على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনকে জানা এবং বোঝার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আমরা যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামে থাকব আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার রহমত, কল্যাণ এবং করুণা দিয়ে ঢেকে নেন। যখন আমরা এখান থেকে বিচ্ছিন্ন হব, আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ মাসুম করে এখান থেকে নিয়ে যান এবং পরস্পরের প্রতি সৌহার্দ্যপূর্ণ অবস্থান, ভালোবাসাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আল্লাহ যেন আমাদের এই দ্বীনকে পরিশুদ্ধ করে দেন। আল্লাহ যেন এই দ্বীনকে আমাদের জন্য পরিশুদ্ধ করে দেন। যে দ্বীনের উপর আমরা দুনিয়াতে চলবো, যে দ্বীন আমাদেরকে আখিরাত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ যেন আমাদের জন্য এই দ্বীনকে পরিশুদ্ধ করে দেন। যে উপস্থিতি, আমরা গতকালকে আলোচনা পেশ করেছিলাম আল্লাহকে আমরা কিভাবে চিনবো, চিনার মাধ্যম, তাই না? আল্লাহকে চেনার মাধ্যম। এর আগে আমরা আল্লাহ সম্পর্কে কেন পরিচয় লাভ করতে হবে তার উপর আমরা আলোচনা করেছিলাম। 7-8টি কারণে আমাদেরকে আল্লাহ সম্পর্কে পরিচয় লাভ করতে হবে। বিভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য, সঠিক পথে চলার জন্য, আখিরাতে মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে সফল হওয়ার জন্য আমরা 7-8টি কারণ উল্লেখ করেছিলাম যে এই কারণগুলিতে এই কারণেই আমাদেরকে আল্লাহ সম্পর্কে সঠিক পরিচয় লাভ করতে হবে, যাতে করে আমরা বিশুদ্ধ দ্বীনের উপরে চলতে পারি, বিশুদ্ধ ইসলামের উপরে টিকে থাকতে পারি। এজন্য আমাদেরকে আল্লাহর পরিচয় লাভ করতে হবে। বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমাদেরকে কয়েকটি নীতিমালা রাখতে হবে মাথায়। 5টি নীতিমালার কথা আমরা উল্লেখ করেছিলাম, তাই না? মনে আছে 5টি নীতিমালা? কোনো তাকিফ করা যাবে না, তাতিল করা যাবে না, তাওয়িল করা যাবে না, তামসিল করা যাবে না, তাজসিম করা যাবে না। এই ছেলে কি হয়েছে? যাও। কোনো তাজসিম করা যাবে না, তামসিল করা যাবে না। হ্যাঁ, এই কয়েকটি আমরা নীতিমালা সবাইকে জেনে রাখতে বলেছিলাম যে এই কয়েকটি নীতিমালার মাধ্যমে আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে। আর এই নীতিমালার উপরে আমরা বলেছিলাম অনেকগুলো ফেরকা তৈরি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয়কে কেন্দ্র করে এই নীতিমালার আলোকে অনেকগুলো ফেরকার জন্ম হয়েছে। মুতাআত্তিলা একটা ফেরকা, মুতাজাসসিমা আরেকটা ফেরকা, মুতামাসসিলা আরেকটা ফেরকা। হ্যাঁ, এইভাবে ফেরকা তৈরি হয়েছে, যেগুলোকে পরবর্তীতে নামকরণ করা হয়েছে জাহমিয়া, আশারিয়া, মাতুরিদিয়া, মুজাজ্জামিয়া, মুজাসসামিয়া। এরকম প্রায় 11-12টা গ্রুপ তৈরি হয়ে গেছে আল্লাহর পরিচয়কে কেন্দ্র করে বিভ্রান্তির শিকার হয়ে। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সকল প্রকার বিভ্রান্তি থেকে হেফাজত করেন। আল্লাহ যেন এই উম্মতকে সত্যিকার অর্থে বোঝার তৌফিক দান করেন। এই উম্মতের ওলামাদেরকে আল্লাহ তাআলা যেন ইসলাহ করে দেন। এই উম্মতের যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীন বোঝা সহজ করে দেন। দ্বীনের প্রতি আল্লাহ যেন তাদেরকে অগ্রসর করে দেন। আল্লাহুম্মা আমিন। আমরা এই নীতিমালাগুলোকে ঠিক রাখবো, 5টি নীতিমালা ঠিক রাখবো। কেন আল্লাহর পরিচয় জানতে হবে, এই বিষয়গুলোকে আমরা মাথায় সবসময় রাখবো, কারণ এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন বারবার চলে আসবে। তোমার আবার আল্লাহর পরিচয় জানার দরকারটা কি? নতুন করে তুমি আবার কি চাচ্ছ, কি ফেরকার কথা বলছো, এটা ওইটা সেটা। এই জন্য এই বিষয়গুলো মাথায় সবসময় থাকতে হবে যে কেন আল্লাহর পরিচয় আমাকে জানতে হবে। আর আল্লাহর পরিচয় জানতে গিয়ে বিশুদ্ধ পরিচয় আমাদেরকে জানতে হবে। কেন জানতে হবে? কারণ অসংখ্য ফেরকার জন্ম হয়েছে, অসংখ্য ফেরকার জন্ম হয়েছে। আমরা বলেছিলাম যে ঈমানের ক্ষেত্রে আমাদেরকে 3টি শর্ত মাথায় রাখতে হবে: পরিশুদ্ধ ঈমান, ত্রুটিমুক্ত ঈমান আর পরিপূর্ণ ঈমান। এই বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমাদের এই কয়েকটা নীতিমালা, 5টা, 3টা আর 7-8টা, এই কয়েকটা নীতিমালা যদি আমাদের মাথায় থাকে, আর আল্লাহর পরিচয় জানার উপায়, কিভাবে আমরা আল্লাহর পরিচয় জানবো, এই যে 15-20টা বিষয়, 15-20টা বিষয় মাথায় রাখা সম্ভব না আমাদের। একেবারে খুব ভালো করে সম্ভব, একদম সহজ বিষয়।
এই 15-20টা নীতিমালা যদি আমরা মাথায় রাখতে পারি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত হব না। আল্লাহ সম্পর্কে আমরা বিভ্রান্ত হব না। এই জাতির কাছে আল্লাহর পরিচয় এক একজনের কাছে এক এক রকম, এক একজনের কাছে এক এক রকম। এই সমাজ যে আল্লাহকে মানছে, আর এক সমাজ সে আল্লাহকে মানে না। ওই সমাজ আবার যে আল্লাহকে মানছে, আমরা আবার ঠিক ওই পরিচয়ের আল্লাহকে আমরা আবার মানি না। আমরা আবার ওই একই পরিচয়ের আল্লাহকে মানছি না। আমরা আবার যে আল্লাহর পরিচয় নিয়ে আল্লাহকে মানছি, সেই পরিচয় আবার আরেকটা সম্প্রদায় মানছে না। সবাই কিন্তু মুসলিমের দাবিদার, ইসলামের দাবিদার, সবাই মুমিনের দাবিদার, সবাই দিনদার দাবিদার, সবাই কিন্তু একই কথা বলছে, কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ হচ্ছে, এই কারণগুলো তাদের মাথার মধ্যে নাই। এরা মনে করে যে ইসলাম হচ্ছে এরকমই বিষয়, আমরা যেটা বুঝি সেটাই ইসলাম, আমরা যেটা বুঝি না সেটা ইসলাম নয়, এটাই মনে করছে তারা। এবং তারা মনে করছে যে হ্যাঁ, ইসলামের প্রতিপাদ্য বিষয় হচ্ছে তারাই ইসলামের প্রতিপাদ্য বিষয়। এই মনে করে তারা ইসলাম থেকে নিজেরাও দূরে থাকছে, মানুষকেও দূরে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে। কেন করছে? না বুঝে করছে। কেন করছে? জ্ঞান নাই তাই করছে। কেন করছে? বিভ্রান্তির শিকার হয়ে এই কাজটুকু তারা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহর পরিচয় জানার উপায় আমরা গতকালকে আলোচনা করেছিলাম। ফিতরাত, দ্বিতীয়ত আকলে সালিম, তৃতীয়ত শরঈ দলিল, চতুর্থ অনুভূতি শক্তি, মানুষের অনুভূতি শক্তি। এই চারটার মধ্যে যে কোনো একটা বিষয় মানুষকে আল্লাহর পরিচয় বা আল্লাহর অস্তিত্বের ব্যাপারে প্রমাণ পেশ করে দিবে। যে কোনো একটা বিষয়, যে হ্যাঁ, আল্লাহ বলতে একজন আছেন। আমরা আমাদের সমাজে একটি কাহিনী শুনে থাকি, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন এই কাহিনীর সত্যতা কতটুকু। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে একজন নাস্তিকের সাথে বাহস মুনাজারা হচ্ছিল। তিনি আসতে দেরি করলেন। সেখানে তারা ইমামের উপরে বিভিন্নভাবে অপবাদ আরোপ করলেন যে লোকটা ওয়াদা ঠিক রাখে না, আমরা তার সাথে কিসের মুনাজারা করব? যে সময় মতো আসতে পারে না, সময়ের মূল্য দিতে পারে না, আমরা তার সাথে কিসের ওয়াদা করব? তিনি এসে বলছেন যে ভাই, আল্লাহ মাফ করে দিবেন, আমি আসলে ওয়াদা ঠিক রাখতে পারি। এর কারণটা আপনারা শোনেন। কারণ হচ্ছে, আমি আসার সময় হঠাৎ করে একটা নদী পড়ে গেল। এই নদীটা আগে ছিল না, এই জায়গায় ছিল না। আমি আসছি হঠাৎ করে একটা নদী পড়ে গেল আমার সামনে। আরে নদী পড়ে গেল, এখন নদী আমি পার হবো কি করে, এই চিন্তা করছি। এমন সময় দেখলাম একটা গাছ চলে আসলো। গাছ আবার নিজে নিজে ফেড়ে গেল। ফেড়ে যে গাছটা আবার নিজে নিজে নৌকা তৈরি হয়ে গেল। ও হাতুড়ি আসলো, ওর মধ্যে পেরাক আসলো, পাচ্ছে কাটছে, একেবারে সুনিপুণ ভাবে নৌকা তৈরি হয়ে গেল। নৌকা তৈরি হওয়ার পরে আমি নৌকার মধ্যে আরোহণ করলাম। কোনো বৈঠা এবং মাঝি ছাড়াই নৌকা আমাকে নদীর ওই পার থেকে এই পার নিয়ে চলে আসলো। এই কাজগুলো হতে হতে আসলে দেরি হয়ে গেল, যার কারণে আমার আসতে দেরি হয়েছে। তারা তাকে বললো যে অসম্ভব কথা, এটা হতেই পারে না, তুমি কি পাগল নাকি? এই এলাকায় তো নদী নাই, নদী আসলো কি করে? আচ্ছা, নদী আসলো, আবার গাছ আপনি আপনি ফেড়ে নৌকা হয়ে গেল কি করে? হাতুড়ি পেরাক এগুলো আনলো কে? আবার এটা মিস্ত্রি বা কে? আবার তুমি বলছো কোত্থেকে যেন বইটা আসলো, তুমি পাও নাই, কোনো মাঝি মাল্লা কিছুই নেই, আপনি নৌকা তোমাকে ওই পার থেকে এই পারে নিয়ে চলে এসেছে। এই কি তুমি পাগলের সাথে আমাদের বৈঠক করার কোনো দরকার নাই। এ পাগল হয়ে গেছে, ইমাম পাগল হয়ে গেছে, বৈঠক করার দরকার নেই। তিনি তাদেরকে বলছেন যে দেখো, এই এতটুকু কাজ যদি সম্ভব না হয় কোনো একজন স্রষ্টা ছাড়া, তাহলে তোমার জীবনের এই বিশাল অংশ, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার সকল প্রয়োজন যিনি মিটাচ্ছেন, তুমি এমনি সৃষ্টি হয়ে গেলে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তুমি নিজেই সৃষ্টি হয়েছো, বা অনর্থক তোমাকে সৃষ্টি করা হয়েছে, অথবা তুমি কি কোনো কিছু ছাড়া এমনি সৃষ্টি হয়ে গেছো, কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গেছো। আল্লাহু আকবার। এটা হচ্ছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। প্রত্যেকটাই কোরআন সুন্নাহতে থাকতে হবে। তুমি রবের পথে মানুষকে ডাকছো, হিকমাতটা কি? তুমি যা মনে করছো তাই, সেটা হিকমাত নয়। পুরা কুরআনুল কারীম হচ্ছে হিকমাত। পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, পুরা সহিহ সুন্নাহটাই হচ্ছে হিকমাত। ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজ তুমি করবে। উত্তম ওয়াজ কোরআনের চাইতে অন্য কোথাও ভালো উত্তম ওয়াজ নেই, কোথাও নেই।
আর ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে তোমরা তর্কে যুদ্ধে লিপ্ত হও, কখনো কখনো তাদের সাথে তোমরা যুক্তি তর্ক উপস্থাপন করতে থাকো। কিসের মাধ্যমে? কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে। এর চাইতে উত্তম যুক্তি তর্ক পৃথিবীতে নেই। এর চাইতে উত্তম যুক্তি তর্ক পৃথিবীতে নেই। সবগুলোই এখান থেকে নিতে হবে, সবগুলো এখান থেকে নিতে হবে। কেউ কেউ ব্যাখ্যা করে ঠিক আছে কোরআন দিয়ে অথবা সুন্নাহ দিয়ে অথবা নিজেদের মতো যুক্তি দিয়ে কিয়াসকে মানুষকে ডাকতে হবে। কিসের কিয়াস? তো আল্লাহু আলাম, আবু হানিফা রাহিমাহুল্লাহ নামে এই বক্তব্যটা প্রচলিত আছে, কিন্তু বক্তব্যটা, এই কথাগুলো আসলে সত্য। বক্তব্যের কথাগুলো, বিষয়বস্তু সত্য কিনা আমি জানি না। আমি শুনছি মাদ্রাসায় আমরা যখন পড়তাম তখন আমাদের ওস্তাদরা এই কথাগুলো বলতেন যে নাস্তিকরা এই কথাবার্তা বলে। আবু হানিফা রাহিমাহুল্লাহ নাস্তিকদের সাথে মুনাজারা করেছিলেন। উনি বড় আলেম ছিলেন, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ ছিলেন। পৃথিবীতে প্রথম সহিহ সুন্নাহর দাওয়াত উনি চালু করেছিলেন, যে সহিহ হাদিস মানতে হবে, ওনার মাধ্যমে দাওয়াত। এত বড় ব্যক্তিত্ব, তিনি জাল হাদিস মানতেন, এটা আমরা বিশ্বাস করি না। এত বড় ব্যক্তিত্ব, তিনি যায়িফ হাদিস মানতেন, এটা আমরা বিশ্বাস করি না, অসম্ভব কথা। এত বড় ব্যক্তিত্ব আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছেন, এটা আমরা বিশ্বাস করি না। এত বড় ব্যক্তিত্ব, তার কাছে আল্লাহর পরিচয় গোপন ছিল, এটা আমরা বিশ্বাস করি না। যিনি পৃথিবীতে সর্বপ্রথম সহিহ হাদিসের আন্দোলন শুরু করলেন, তার উপরে এত বড় অপবাদ আমরা মনে করি না। তোমরা কেন অপবাদ দিচ্ছ, কেন তাকে অপমানিত করছো? তো এই যে অনুভূতি, এই অনুভূতি তোমাকে আমাকে প্রমাণ পেশ করে দিচ্ছে যে সত্তা বলতে একজন আছেন, স্রষ্টা বলতে একজন আছেন। আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহর অস্তিত্বকে মেনে নিতেই হবে। এই মানতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমার ভিতরে দেখো না, তোমার ভিতরে অনুভূতি জাগ্রত হয় না? তুমি দেখেই তো চিনতে পারো যে হ্যাঁ, স্রষ্টা বলতে একজন আছে। তুমি কি দেখতে পাও না? কেমন কথা হলো, তুমি কেন দেখছো না? কেন দেখছো না তুমি? এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান চারটি বিষয়, সমন্বিত বিষয়। চারটি বিষয়ের সমন্বিত নাম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। এক নম্বর হচ্ছে আল্লাহ কে, তাই না? এর আগে আমরা রবের পরিচয় দিয়ে এসেছি। যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ, যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ। রবের কাজটা কি, আল্লাহর কাজটা কি? রবের কাজ যা, আল্লাহর কাজও তাই, একই। যিনি রব তিনি আল্লাহ, আর যিনি রব তিনি একমাত্র মাহবুদ। যিনি রব তিনি আল্লাহ, যিনি আল্লাহ তিনি রব, আর যিনি আল্লাহ তিনি একমাত্র মাহবুদ। যিনি রব তিনি একমাত্র মাহবুদ। আল্লাহর পরিচয় তো আর দেওয়ার দরকার নেই, তাই না? আল্লাহ কে আর দরকার আছে এই বিষয়? যেহেতু আমরা রুবুবিয়্যাতের লম্বা আলোচনা করে এসেছি, ওখানেই আমাদের আল্লাহর পরিচয় চলে এসেছে যে আল্লাহ কে। আল্লাহ কে? আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালন কর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মৃত্যু দাতা। আল্লাহর কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ আমাদের সবকিছুর প্রয়োজন মিটান। আল্লাহ পুরো পৃথিবীকে তাদবীর করছেন। আল্লাহর হুকুমে পৃথিবীতে সূর্য আসছে, আল্লাহর হুকুমে পৃথিবীতে চন্দ্র উদিত হচ্ছে, আল্লাহর হুকুমে এগুলো আবার খান খান হয়ে পড়ে যাবে। আল্লাহর হুকুমে তিনি এই আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহর আদেশেই আবার এগুলো সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এ হচ্ছে আমাদের আল্লাহর পরিচয়। আল্লাহকে রুবুবিয়্যাতের আলোচনাটা আমরা আবার শুনে নিব, অথবা আমরা আমাদের নোটগুলোকে আবার দেখে নিব যে আল্লাহকে, তাই না? আল্লাহকে পরিচয় যেহেতু আমাদের দেওয়া হয়ে গেছে, এখন বিষয়বস্তু হচ্ছে, আমরা দ্বিতীয় বিষয় বলেছিলাম আল্লাহ কোথায়। আল্লাহ কোথায়? আমাদের এতদিনের আলোচনার মাঝে মাঝে কিন্তু এই বিষয়টা চলেই এসেছে যে আল্লাহ কোথায়। আল্লাহ কোথায়? আল্লাহ হচ্ছেন কোথায়? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। 7 আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন, এবং 7টি জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন কয় দিনে? 6 দিনে। 6 দিনে 7 আকাশ এবং জমিনকে তিনি তৈরি করেছেন। তৈরি করার পরে তিনি আরশে সমুন্নত হয়েছেন, সমাসীন হয়েছেন। বিষয়টা নয়। আল্লাহর শানের ক্ষেত্রে, আল্লাহর মর্যাদার ক্ষেত্রে সমাসীন কথাটা ঠিক নয়। সমাসীন মানে হচ্ছে সমযোগ আসন। এই আসনে যে বসেন তিনি হচ্ছেন সমাসীন। সমযোগ আসন, যেমন আসন পাওয়া যায়, আল্লাহর আরশের মতো আরো একটা আরশ রয়েছে, এটা হচ্ছে সমযোগ আসন। যে আসনকে মানুষ তৈরি করছে, একটার সাথে আরেকটাকে যুক্ত করছে, এটা হচ্ছে সমযোগ আসন। ওখানে যিনি সমুন্নত হন তিনি হচ্ছেন সমাসীন। এই সমাসীন নয়। আল্লাহর অনেক কিতাবের মধ্যে রয়েছে যে আল্লাহ আরশের উপরে সমাসীন। আল্লাহ আরশের উপরে সমাসীন নয়। তারপরে আল্লাহর আরশটা কখনো সিংহাসন নয়। সিংহাসন কাকে বলা হয়? সিংহাসন মানে হচ্ছে সিংহের
চিহ্ন খচিত আসনকে সিংহাসন বলা হয়। যেই আসনে সিংহের চিহ্ন খচিত থাকে, সিংহের মূর্তি থাকে। আমরা দেখেছি বিভিন্ন সময় ছোটবেলায় যখন নাটক সিনেমা আমরা দেখতাম, তারপরে যে ভিউ কার্ড গুলোতে দেখা যায় অমুক রাজা বসে আছে, রাজার একটা সিংহাসন রয়েছে, সিংহাসনের সামনে দুইটা সিংহ এইভাবে করে রয়েছে, অথবা বিশাল একটা গন্ডার দিয়ে তার সিংহাসনটা বানানো, গন্ডার এইভাবে করে রয়েছে, এটা সেটা, এগুলো হচ্ছে সিংহাসন। আল্লাহর আরশ সিংহাসন, আল্লাহর আরশ সিংহাসন নয়। আল্লাহর আরশটা কি? আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর আরশ, ঠিক আছে? আল্লাহর আরশ কেমন আমি জানি না, আল্লাহর আরশ আছে তাই জানি, কেমন তা জানি না। আল্লাহর আরশ আছে এটা জানি, আল্লাহ আরশের উপরে আছেন এটা জানি, কিন্তু কিভাবে আছেন সেটা আমি জানি না। বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কিভাবে আছেন আমি জানি না। আমি জানি যে আল্লাহ আরশের উপরে আছেন, বাস। আরশের উপরে তিনি সমুন্নত, আরশের উপরে তিনি সমুন্নত, আরশের উপরেই তিনি আছেন। আর আরশ কোথায়? 7 আকাশের উপরে। 7 আকাশের উপরে পানি রয়েছে, সাগর রয়েছে, সেই সাগরের উপরে আল্লাহর আরশ রয়েছে। ওই আরশের উপরে আল্লাহর কুরসি রয়েছে, সেই কুরসির উপরে আল্লাহর অবস্থান। সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, সেখানেই তিনি আছেন। তিনি যখন চান তখন তিনি আবার প্রথম আকাশে নেমে আসেন। এটা তার শানের খেলাফ নয়, এটা তার মর্যাদার পরিপন্থী নয়। কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে আল্লাহর মর্যাদার পরিপন্থী, যে আল্লাহ আরশ ছেড়ে প্রথম আসমানে নেমে আসবেন, এটা আল্লাহর মর্যাদার পরিপন্থী, এটা হতে পারে না। কেউ কেউ কথা বলেছেন। জনৈক জনৈক তাফসীর কারক সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব, তিনি সূরা আল ফজরে এবং সূরা আল হাক্কার দুইটি আয়াত, এই দুইটি সূরার দুইটি আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন যে এটা আল্লাহর মর্যাদার খেলাফ, এটা আল্লাহর শানের খেলাফ যে আল্লাহ প্রথম আকাশে নেমে আসবেন। এটা আল্লাহর শানের খেলাফ, মর্যাদার খেলাফ যে আল্লাহ তাআলার আরশকে আটজন মালাইকা ধারণ করে থাকবে। এটা আল্লাহর মর্যাদার খেলাফ, আল্লাহর শানের খেলাফ। এই বলে তিনি অভিব্যক্তি ব্যক্ত করছেন। এই কথাটি আসলে ঠিক নয়। আল্লাহর শানের খেলাফ কোনো কাজ বা আল্লাহর মর্যাদার খেলাফ কোনো কাজ আল্লাহ করেন না। আল্লাহ করেন না, তার মর্যাদার পরিপন্থী কোনো কাজ করেন না। বান্দা আল্লাহর মর্যাদার পরিপন্থী কাজ করে, মানুষ আল্লাহর মর্যাদার পরিপন্থী কাজ করে। তো আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহর অবস্থান কোথায়? আরশে আজিমে। তিনি প্রতি রাতের 1/3 প্রথম আকাশে নেমে আসেন, এসে মানুষকে ডাকতে থাকেন, কে আছো যার রিজিকে সমস্যা রয়েছে আমার কাছে চাও, আমি বৃদ্ধি করব। কে ক্ষমা পেতে চাও আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। তার কি প্রয়োজন আছে আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন গুলোকে মিটাবো। আল্লাহর অবস্থান নিয়ে কয়েকটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে তিনি সর্বত্র বিরাজমান, সবখানেই তিনি থাকেন। আমরা গতকালকে পরশুদিন আমরা বলেছিলাম যে এই সর্বত্র বিরাজমানের আকীদা, এটা সৃষ্টি হয়েছে কোত্থেকে? ওয়াহদাতুল ওজুদ থেকে। সর্বত্র বিরাজমান ওয়াহদাতুল ওজুদ থেকে হচ্ছে এই আকীদার সূচনা। আর ওয়াহদাতুল ওজুদের আকীদার সূচনা কোত্থেকে? হ্যাঁ, যা কিছু দেখছি সবকিছুই আল্লাহ। এই সুফিবাদের থেকে এই ওয়াহদাতুল ওজুদের ধারণার সৃষ্টি হয়েছে। এই ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান, এই কথাটা প্রমাণ করছে সবকিছুতেই আল্লাহ অথবা সবকিছুই আল্লাহ, সবকিছুই আল্লাহ অথবা সবকিছুর ভিতরে আল্লাহ, এটা প্রমাণ করছে। এটা হচ্ছে বিভ্রান্তিমূলক বক্তব্য। এই বক্তব্যকে বর্জন করতে হবে উম্মাতকে। তারপরে তিনি মুমিনের অন্তরে অন্তরে থাকেন, মুমিনের অন্তরই হচ্ছে আল্লাহর আরশ। এই কথাটা একদম ঠিক নয়। যদি প্রত্যেকটা মুমিনের অন্তরে আল্লাহ থাকেন, তাহলে পৃথিবীতে যদি 100 কোটি মুমিন থাকে, 100 কোটির মুমিনের অন্তরে যদি আল্লাহ থাকে, আর 100 কোটির মুমিনের অন্তর যদি আল্লাহর আরশ হয়ে থাকে, তাহলে আল্লাহর আরশ তো আল্লাহ বলছেন একটা। 100 কোটি মুমিনের অন্তর যদি আল্লাহর আরশ হয়, তাহলে আরশের সংখ্যা হলো কয়টা? 100 কোটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটি ঠিক নয়, একদম ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার অন্তর হচ্ছে আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে। সহিহ মুসলিমে হাদিস রয়েছে, বান্দার অন্তর কোথায়? আল্লাহর 2 আঙ্গুলের মধ্যে বান্দার অন্তর। আর বান্দা বলছে আল্লাহ হচ্ছেন বান্দার অন্তরের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে বান্দার অন্তর আল্লাহ 2 আঙ্গুলের মধ্যে, আর বান্দা বলছে আল্লাহ বান্দার অন্তরের মধ্যে। একদম টোটাল উল্টো কথা না, একেবারেই উল্টো কথা, হাদিস পরিপন্থী কথা। বান্দা আল্লাহর অন্তরের মধ্যে নয়। বান্দা আল্লাহকে ভালোবাসেন, বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে। ভালোবাসা থাকলেই অন্তরের ভিতরে থাকবে, বিষয়টা এমন নয়। এক মায়ের 12টা সন্তান, 12টা সন্তানই তার মাকে ভালোবাসে, এই জন্য মা কি তাদের অন্তরের ভিতরে গিয়ে বসবাস করেন? অসম্ভব কথা, হতেই পারে না। একজন মা এতগুলোর অন্তরে যাবে কি করে? হতেই পারে না। কিন্তু সবাই মিলে তাকে ভালোবাসে, আবার তিনি একা সবাইকে ভালোবাসেন। আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ মিসাল। আল্লাহ সব বান্দাকে ভালোবাসেন, বান্দারা আল্লাহকে ভালোবাসে। এই জন্য বান্দা আল্লাহ বান্দার অন্তরের ভিতরে থাকবেন, বান্দার অন্তরটাই আল্লাহর আরশ হয়ে যাবে। বিষয়টা একদম ঠিক না, বিষয়টা এমন নয়। এটি হচ্ছে একেবারে বিভ্রান্তিকর একটি ধারণা, বিভ্রান্তিকর একটি বিষয়। আবার তৃতীয় আরেকটি ধারণা হচ্ছে আল্লাহ কোন নির্দিষ্ট স্থানে থাকেন না। কেন? তিনি হচ্ছেন অসীম সত্তা। আল্লাহ হচ্ছেন অসীম, আল্লাহু আকবার, আল্লাহু আ'লা, আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সবচাইতে বড়, অসীম এক সত্তা হচ্ছেন তিনি। এই অসীম সত্তাকে সসীম একটা স্থানের ভিতরে কি করে সীমাবদ্ধ করা যায়? অসীম সত্তাকে সসীম একটা স্থানের মধ্যে কি করে সীমাবদ্ধ করা যায়? তাদের যুক্তি হচ্ছে আরশ হচ্ছে সসীম সংকীর্ণ একটা স্থান, কুরসিটা হচ্ছে সসীম একটা স্থান, আকাশটাও একটা পরিধি আছে আকাশের, তাই না? আকাশের একটা পরিধি আছে না? আমরা জানি না, কিন্তু এটার একটা পরিধি আছে, এটার একটা বড়ত্ব আছে। হচ্ছে আল্লাহ হচ্ছে সবকিছু চাইতে বড়। ওকে এত বড় একটা জিনিস, এটাকে এতটুকুর ভিতরে কিভাবে প্রবেশ করাবেন? সম্ভব? এটা হচ্ছে একটা যুক্তি। আল্লাহ হচ্ছেন বিশাল বড় সত্তা, বিশাল বড় সত্তাকে এতটুকু একটা কুরসির মধ্যে, এতটুকু একটা আরশের মধ্যে, অথবা একটা আকাশের ভিতরে কি করে সীমাবদ্ধ করা যায়? এটা হচ্ছে তাদের জ্ঞানের দুর্বলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কি জানো আল্লাহর সত্তার কাছে, আল্লাহর আরশের কাছে, আল্লাহর কুরসির কাছে পৃথিবীর অবস্থা কেমন? বিশাল মরুভূমিতে যেমন একটা টুকরো বালুকণা অথবা একটা চানা বুট পড়ে থাকলে, বিশাল মরুভূমিতে একটা বালু, একটা চানা বুটের টুকরো পড়ে থাকলে যেমন ওর কোনো অস্তিত্ব খুঁজেই পাওয়া যায় না, খুঁজেই পাওয়া যায় না। মনে করেন 10,000 বর্গ ফিটের বিশাল একটা মরুভূমি, বা 10 লক্ষ বর্গ ফিটের একটা মরুভূমি, এই মরুভূমিতে যদি একটা ছোলা পড়ে থাকে, এই ছোলাটাকে মানুষ খুঁজে পাবে? খুঁজে পাওয়াটা কঠিন। আল্লাহ রাসূল বলছেন ঠিক তেমনি ভাবে আল্লাহর আরশের কাছে দুনিয়ার অবস্থাটা হচ্ছে একটা চানা বুটের চাইতেও ছোট, ক্ষুদ্র। আল্লাহর আরশের তুলনায় দুনিয়ার অবস্থানটা হচ্ছে, আকাশ সময়ের অবস্থানটা হচ্ছে আল্লাহর আরশের কাছে একটা চানা বুটের চাইতেও ক্ষুদ্র। তাহলে আপনি কি করে বললেন যে এটা সসীম জায়গা? সসীম জায়গা কে বলল? আল্লাহ যেমন অসীম, তার আরশ এবং কুরসি হচ্ছে অসীম, বিশাল বিশাল। কত বড়! আল্লাহ যত বড় নিজের আরশকে তৈরি করেছেন তত বড়। কত বড় আল্লাহর জন্য যেমন প্রযোজ্য ঠিক তত বড়। কত বড় আল্লাহর জন্য যেমন প্রযোজ্য ঠিক তেমন। ইমাম মালিক রাহিমাহুল্লাহর একটা উক্তি সুন্দর, খুবই সুন্দর একটি উক্তি। তিনি বলছেন যে আল্লাহর সম্পর্কে যতগুলো কথোপকথন এসেছে, আল্লাহর আরশ সম্পর্কে, আল্লাহর কুরসি সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে যত কথোপকথন এসেছে, এই কথোপকথন হচ্ছে একটা নীতিমালার মধ্যে তোমরা রেখো, তাহলে তোমরা বিভ্রান্ত হবে না। সেটা কি বলছে? আল্লাহ আরশের উপরেই সমুন্নত, তিনি সেখানেই আছেন। কিভাবে আছেন হচ্ছে সেটা তো জানি না কিভাবে আছেন। ইস্তিওয়া মালুমুন, তার সমুন্নত হয়ে যাওয়াটা আমাদের জ্ঞানের মধ্যে রয়েছে। তিনি সমুন্নত আরশে আজিম, আকাশের উপরে আছেন। আল ইস্তিওয়া মালুমুন, এটা আমরা সবাই জানি যে আল্লাহর অবস্থানটা কোথায়? আরশে আজিমে। কাইফিয়াতুহু মাজহুলুন, কিন্তু তার কাইফিয়াত আমরা জানি না, তার কাইফিয়াত আমরা জানি না। আর ওয়াসওয়ালু আনহু বিদআতুন, আল্লাহর অবস্থান সম্পর্কে প্রশ্ন করা যে আল্লাহর অবস্থানটা আরশের উপরে কেমন বলতো, দাঁড়ানো না বসা না শোয়া? আল্লাহর আরশটা কত বড় বলতো, আল্লাহর আরশের অবস্থানটা কেমন বলতো, আল্লাহর আরশটা দেখতে কেমন বলতো, এইটা কি ওইটা কি সেটা কি বলছে, এই ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে বিদআত। যতটুকু এসেছে ততটুকুর উপরে ঈমান নিয়ে চলে আসো। ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন,
এবং যা যা আমাদের কাছে জ্ঞান সহ চলে এসেছে সেই বিষয়ে ঈমান আনাটা হচ্ছে ওয়াজিব। সে বিষয়ে ঈমান আনাটা হচ্ছে ওয়াজিব। অত্যন্ত সুন্দর বক্তব্য। যা ইস্তেওয়া মালুমুন, আল্লাহর সিফাতটা হচ্ছে আমরা জানি যে সিফাত গুলো কেমন। কুরআনুল কারীমে তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার বর্ণনা করেছেন, যেটা আমরা জানি। যতটুকু জেনেছি কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে অতটুকুই। কেমন আছেন বলছে এটা তো আমরা জানি না, কারণ কেমন তো আল্লাহ তাআলা বর্ণনা করেননি। কাইফিয়াত বর্ণনা করা যাবে না, কাইফিয়াত বর্ণনা করা যাবে না, তাবসীম করা যাবে না, তামসীলও দেওয়া যাচ্ছে না। কাইফিয়াতুহু মাজহুলুন, আমরা কাইফিয়াত জানি না, অতএব বর্ণনা করতে পারবো না। আর কি এইগুলোকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা, এইগুলোকে নিয়ে বেশি বেশি প্রশ্ন করা, আরে আরশটা কেমন, এটা কেমন, সেটা কেমন, এই ওই সেই হাবি জাবি, এই যতটুকু বর্ণনা এসেছে তার বাইরে প্রশ্ন করাটা হচ্ছে বিদআত। বিদআত তার বাইরে প্রশ্ন করাটা। আর যতটুকু বর্ণনা এসেছে তার উপরে ঈমান আনাটা হচ্ছে ওয়াজিব। ঈমান আনাটা হচ্ছে ওয়াজিব। তো আল্লাহর আরশ সসীম আর আল্লাহ তাআলা অসীম, এই অসীম সত্তাকে কি করে আমরা এই সসীম সত্তার মধ্যে নিয়ে আসি, এটা তো আসলে ঠিক নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা ঠিক নয়। আবার আল্লাহর মিসাল পেশ করতে গিয়ে ভারতবর্ষের একজন ব্যক্তিত্ব তিনি উল্লেখ করছেন যে আল্লাহর মিসাল, আল্লাহ আরশে কিভাবে আছেন তুমি জানো না? একই সত্তা আরশেও থাকে, আমার কলবেও থাকে, সর্বত্র বিরাজমান থাকে একই সত্তা। একই সত্তা সর্বত্র বিরাজমান, আরশে অবস্থানরত, আকাশে অবস্থানরত, মুমিনের অন্তরে অবস্থানরত, সব জায়গাতেই আছে একই সত্তা। কিভাবে সেটা তিনি উদাহরণ পেশ করছেন যে তুমি এক গ্লাস পানি নাও, তুমি এক গ্লাস পানি নাও, এই এক গ্লাস পানিকে তুমি যখন বয়েল করবে, ফুটাবে, এই ফুটানোর সময় যখন এটা টকবক করে গরম হয়ে ফুটে উঠবে, তখন সেটা কি থাকবে? পানিই তো থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। পানি গরম করার পরে কি থাকে? যে পানি গরম করার পরে মধু হয়ে যায় নাকি? কি থাকে ওটা? পানি। হাহু করি ভাই, হ্যাঁ চল্লিশের বক্ত ভাই সব হাহু করি ভাই, একটু হাহু করি, হ্যাঁ নাহলে তো আমি বুঝতেই পারবো না, যেটা আপনারা বুঝতে পারছেন। হাহু করি ভাই। তো পানিটা তো পানি থাকে, একটু গরম করলেও পানি, আর নর্মাল পানিটা থাকলেও পানি। বলছে আল্লাহর পরিচয় তোমরা জানো না, আল্লাহর অবস্থান জানো না, আল্লাহর সিফাত গুলো জানো না, আল্লাহ কেমন জানো? আল্লাহর পরিচয় হচ্ছে এই এক গ্লাস পানি মনে করো, পানিটা যখন নর্মাল পানি থাকে সেটা পানি, আবার এটাকে যখন বয়েল করা হচ্ছে, টকবক করে ফুটে উঠছে, সেটাও পানি। আবার বাষ্পটা যখন উঠছে, তুমি বাষ্পটার উপরে তোমার হাতটা দিয়ে রাখো, এইখানে দেখবা কি যেন ঘেমে ঘেমে আসছে, ওটা কি? মধু, ওটাও পানি। আবার এটাকে তুমি ফ্রিজ করে ফেলো, একবারে টকটকে ঠান্ডা, তখন সেটা কি হবে? পানি। বলছে আবার এটাকে তুমি বরফ বানিয়ে ফেলো, বরফের অস্তিত্বটা কিসের উপরে? পানির উপরে। বলছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আল্লাহ যে বান্দার কাছে থাকেন, আল্লাহ যে প্রথম আকাশে থাকেন, আল্লাহ যে আরশে থাকেন, আল্লাহ যে মুমিনের অন্তরে অন্তরে থাকেন, আল্লাহ যে সর্বত্র বিরাজমান থাকেন, আল্লাহর অবস্থানটা হচ্ছে এই পানির মতো। আল্লাহর অবস্থান হচ্ছে গরম পানি, ঠান্ডা পানি, বরফ পানি, আর বাষ্প পানি, আর নর্মাল পানি। 5 প্রকারের পানি দিয়ে আল্লাহর অবস্থানকে বুঝিয়ে দেওয়া হলো। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি আল্লাহর পরিচয় নয়, এটি আল্লাহর পরিচয় নয়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন যারা এই বিশ্বাসী হয়েছে। আমরা তাদের হেদায়েতের দোয়া করি, তারা হেদায়েতে চলে আসলে আমাদের কোনো লস নেই, আর তারা হেদায়েত না পেলে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো লাভ নেই। তবে তাদের কাছে বিষয়গুলোকে পৌঁছে দিতে হবে জ্ঞানের সাথে, জ্ঞানের সাথে তাদের কাছে বিষয়গুলো পৌঁছে দিতে হবে। আর পৌঁছাতে গিয়ে তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করা যাবে না পৌঁছাতে গিয়ে। এত তাড়াহুড়ার কি আছে? সময় অনেক বাকি আছে। কতদিন সময় বাকি আছে কি বলবেন স্যার? কতদিন সময় বাকি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, দিনকে নিয়ে এত তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। মনে রেখো তোমার যেখানে অবস্থান রয়েছে অতটুকুর মধ্যেই তুমি দাওয়াতি কাজ করো। তোমার অবস্থানের বাইরে তুমি যেতে যেও না, এত বড় বোঝা তুমি মাথায় উঠাতে যেও না। বেশি বড় বোঝা তোমাকে মাথায় উঠানো জায়েজ নেই তোমার উপরে। যতটুকু আছে, তুমি একটা পরিবারের প্রধান আছো, তুমি তোমার পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকো, পরিবারের ভিতরে কাজ করো। তোমার পরিবারের বাইরে কোনো জায়গায় তোমার অবস্থান রয়েছে, তুমি সেখানে করো। তুমি একটা অফিসের মালিক, তুমি সেখানে করো। একটা ফ্যাক্টরি মালিক, তুমি সেখানে করো। যারা তোমার কথাকে মেনে নিচ্ছে, তোমার কথাকে শুনছে, তাদের মধ্যে তুমি করতে থাকো। এত তাড়াহুড়া করতে যেও না। তুমি একটা মসজিদের খতিব, তুমি সেখানে বলতে থাকো। তুমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল, তুমি তোমার ছাত্রদের কাছে বলতে থাকো।
কিন্তু বেশি বড় বোঝা মাথায় উঠাতে যেও না, বেশি বড় বোঝা মাথায় উঠাতে যেও না। বড় বোঝা মাথায় উঠালে পরে টিকে থাকা কঠিন হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। প্রত্যেকের অন্তরেই আল্লাহ দ্বীন সম্পর্কে ভালোবাসা আছে, আলহামদুলিল্লাহ, ভালোবাসা থাকাটাই হচ্ছে স্বাভাবিক, ভালোবাসা থাকতে হবে। কিন্তু বেশি বড় বোঝা মাথায় উঠানো যাবে না, কারণ নবী রাসূল নই আমরা কেউ, আমরা হচ্ছি নবী রাসূলের উম্মত। একটা অবস্থানে থেকে ধীরে 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 কাজ করে যেতে হবে। বড় বোঝা মাথায় উঠানো যাবে না, তাড়াহুড়া করা যাবে না, আর ভিন্ন কোনো পথ পদ্ধতিকে ধারণ করা যাবে না, ভিন্ন কোনো পথ পদ্ধতিকে ধারণ করা যাবে না। আরেকটা বিষয় মনে রাখতে হবে, তোমাকে আল্লাহ তাআলা যতটুকু মর্যাদা দিয়েছেন তুমি ততটুকুর মধ্যেই থাকতে চেষ্টা করো, তুমি এর চাইতে বড় মর্যাদায় যেতে চেষ্টা করো না। আল্লাহ তাআলা তোমাকে যদি চান তাহলে বড় মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ তোমাকে যখন চাইবেন তখন বড় বড় অফিসারদের কাছে পাঠাবেন, যখন চাইবেন বড় বড় প্রধানমন্ত্রী প্রেসিডেন্টদের কাছে আল্লাহ তোমাকে পাঠাবেন, যখন আল্লাহ চাইবেন তখন তাদেরকে আবার তোমার কাছে পাঠিয়ে দিবেন। কিন্তু তোমার অবস্থানটা হচ্ছে অনেক নিচে, অনেক নিচে। তুমি একজন একটা কলেজের ছাত্র, তুমি একটা কলেজের ছাত্র, তোমার অবস্থানটা হচ্ছে ছাত্রদের সাথে, ছাত্রদের মধ্যে তুমি দাওয়াতি কাজ করতে থাকো। যদি কখনো সম্ভব হয় ভিসি তোমাকে ডেকে বসেন, ডেকে যদি তোমার কাছে জানতে চান তখন তুমি প্রকাশ করে দিও, কিন্তু তুমি বড় বোঝা এই মুহূর্তে মাথায় উঠাতে যেও না। লোড সামলানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। আর আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করতে থেকো, দোয়া করতে থেকো আল্লাহর কাছে। আল্লাহই বলেছেন যে বান্দা যতটুকু সহ্য করতে পারে আমি তার জন্য ততটুকুই দিয়েছি, অতিরিক্ত বোঝা আমি বান্দার উপরে দেইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষ যতটুকু বহন করতে পারে ততটুকুই তার জন্য দেওয়া হয়েছে, ধার্য করা হয়েছে, যতটুকু বহন করতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই যে অবস্থাগুলো আল্লাহ সম্পর্কে বিভ্রান্তিকর আকীদা, আল্লাহর অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর আকীদাগুলোর সূচনা হয়েছে কেন হয়েছে? কেন হয়েছে? দুইটি আয়াতের আংশিক অর্থ নেওয়ার কারণে, দুইটি আয়াতের অর্থ না বোঝার কারণে, দুটি আয়াতের তাফসীর না জানার কারণে, দুইটি আয়াতের তর্জমা হুবহু না জানার কারণে, শরঈ ভাবে তর্জমা না জানার কারণে এই সমস্যাটুকুর সৃষ্টি হয়েছে। এই আয়াত দুইটা হচ্ছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। এই যে দুটি আয়াত, একটা হচ্ছে সূরা কফের আয়াত আর একটা হচ্ছে হাদীদের আয়াত, এই দুইটি সূরা দুইটি আয়াতের আংশিক অর্থ নেওয়ার কারণে এই বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, আংশিক অর্থ। দ্বিতীয়ত সঠিক অর্থ না নেওয়ার কারণে বিভ্রান্তির সূচনা হয়েছে। তৃতীয়ত এই আয়াতগুলো তাফসীর না জানার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। চতুর্থত এই আয়াতগুলোর শরঈ অর্থ না জানার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। কয়টা কারণে? চারটি কারণে। এক নাম্বার, এর আংশিক অর্থ নিয়েছে, পরিপূর্ণ অর্থ তারা নেয়নি, শরঈ অর্থ নেয়নি, তারা শাব্দিক অর্থটুকুর উপরে বা পারিভাষিক অর্থের উপরে ছিল। এই আয়াতগুলো তাফসীর তারা নেয়নি, আর এই আয়াতগুলোর অন্যান্য অর্থ কুরআনুল কারীম থেকে তারা নেয়নি। না নেওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা রুবুবিয়্যাতের আলোচনা করতে গিয়ে সেখানে আমরা উপস্থাপন করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে মুসা, হারুন, তোমরা চলে যাও, আমি তোমাদের দুইজনের সাথে আছি। কিভাবে? জ্ঞানের সাথে, শোনার সাথে, দেখার সাথে। জ্ঞানের সাথে, শোনার সাথে, দেখার সাথে। আল্লাহ আমাদের সাথে আছেন। কিভাবে? আল্লাহ আমাদেরকে দেখছেন, কিভাবে আল্লাহ আমাদেরকে শুনছেন, কিভাবে আল্লাহ আমাদের সম্পর্কে, তার কাছে জ্ঞান রয়েছে, তিনি আমাদের সম্পর্কে জানেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন এবং আমাদের শাহরগের চাইতেও নিকটে আছেন। শাহরগের চাইতে নিকটে কিভাবে আছেন? আল্লাহর জ্ঞানটা এত প্রখর, আল্লাহর জ্ঞান এত বেশি অগ্রসর যে আমার শাহরগটা আমার জন্য যত কাছে তার চাইতেও বেশি আমার অবস্থান সম্পর্কে আল্লাহর জ্ঞান তার কাছে তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হচ্ছে জ্ঞানের সাথে, দেখার সাথে এবং শোনার সাথে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। এর বাইরে আল্লাহ তাআলা আমাদের সাথে নেই। তিনি তার সত্তাকে নিয়ে, তিনি তার সত্তার সাথে আমাদের সাথে আছেন, বিষয়টা এমন নয়। আল্লাহর অবস্থান সম্পর্কে যদি আমরা জানতে চাই, আয়াতগুলো শুধু নোট নেই, আমরা এই আয়াতগুলোর অর্থ আজকে আর করবো না, কারণ সময়ের স্বল্পতা রয়েছে। সূরা আরাফ আয়াত নাম্বার 54, সূরা আরাফ আয়াত নাম্বার 54 আল্লাহর অবস্থান। সূরা ইউনুস আয়াত নাম্বার 3, সূরা রাদ আয়াত নাম্বার 2, সূরা ফুরকান আয়াত নাম্বার 59, সূরা সাজদা আয়াত নাম্বার 4,
হাদিদ আয়াত নাম্বার 4, সূরাতুল মুলক আয়াত নাম্বার 16, সূরা মুলক আয়াত নাম্বার 17, সূরা মুমিন আয়াত নাম্বার 2, সূরা কাহাফ প্রথম আয়াত আয়াত নাম্বার 1, সূরা ফাতির আয়াত নাম্বার 10, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 55, সূরা মাআরিজ আয়াত নাম্বার 4, সূরা আলা আয়াত নাম্বার 1 প্রথম আয়াত, বলেন ভাই মোবাইল পে আছে জানি চুরি হয়ে গেছে কবে? আজকে ওদের সারাটার সময় বুজুর্গ এসে নিয়ে চলে গেছে। আরে বুজুর্গ দোয়া করেন আল্লাহ যেন বুজুর্গ হেদায়েত দিয়ে দেয়। হেদায়েত দিয়ে দিলে এক মোবাইল না অসংখ্য মোবাইল আপনি পেয়ে যাবেন আল্লাহর কাছে। দোয়া করেন। অপরাধীদের জন্য আসলে দোয়া করতে হয় খুব বেশি। ওরা জানে না, ওদের কাছে কেউ দাওয়াত পৌঁছায় না, যার কারণে ওদের চরিত্রের পরিবর্তন হচ্ছে না। একটা কথা মানে এত খারাপ লাগলো আমার, একবার শুক্রবারে আলামিনে যাচ্ছি, আলামিন মসজিদে মোটরসাইকেল নিয়ে, শিশু মেলা আছে না শ্যামলী, বৃষ্টি পড়তেছে, শ্যামলী বাস স্ট্যান্ডে গিয়ে তুমুল বৃষ্টি। শিশু মেলার ওইখানে গিয়ে একটা যাত্রী ছাউনি আছে, ওইখানটায় গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখলাম যে ওখানে বসে আছে কয়েকজন হিরোইনরা বসে আছে। তো দেখলাম একটু পরিপাটি সেজে গুজে বসছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, বোতল টোতল করে আসছে। আমি বললাম যে কি ব্যাপার, তোমরা মসজিদে যাবে না? তোমরা জমা পড়বে না, মসজিদে যাবে না? তো এর মধ্যে একটা ছেলে, ও একটুখানি মনটা খারাপ করে উঠলো, মনটাকে খুব খারাপ করে এসে কথা বলছে, ভাই মসজিদে যে কি করব, কেন যাব মসজিদে? কেন মসজিদে যাবা? ইবাদত করতে, সালাত আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহ তোমাদের জীবনকে পরিবর্তন করে দিবে। বলছে ভাই আমি আমার জীবনে কোনোদিন মসজিদ থেকে কিছু চুরি করি না। আমি হিরোইন খাই, চুরি করি, এটা ঠিক। মসজিদ থেকে কোনোদিন কিছু চুরি করি নাই, কিন্তু মসজিদে নামাজ পড়তে গিয়ে আমি এই পর্যন্ত 11 বার মার খাইছি। কার কার জুতা চুরি হয়েছে, আমি জুতা নেই নাই, আমার মাইর দিয়েছিল 11 বার আমি মাইর খাইছি। এরপর থেকে আমি মসজিদে যাই না। কেন আমি মসজিদে যাব? আমি ওখানে চুরিও করলাম না, কিছুই করলাম না, কিন্তু আমাকে মসজিদ থেকে কেন মার দেওয়া হলো? ওরা বলছে যে ভাই আমরা জুমার দিন যাই, আমরা হিরোইন খাই, এটা ঠিক, কিন্তু সবসময় 2-4টা হিরোইন হয়তো মসজিদ থেকে জুতা চুরি করে, যারা জুতার ব্যবসা করে, আমরা ওগুলো করি না। আমরা দেখেন এই যে টুকটাক কাজ করি, এই করে সেগুলো, এগুলো দিয়ে আমরা হিরোইন খাই। যখনই মসজিদে যাই আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, ইমাম মুয়াজ্জিনের নেতৃত্বে আমাদেরকে পিটাপিটি করা হয়। বলেন আচ্ছা, যে চুরি করলো, একটা চোর, জুতা চুরি মনে করেন, ও চুরি করলো কয় টাকা দামের জুতা? 200, 300, 500 টাকা দামের জুতা চুরি করছে, এই তো একটা চুরি করেছে। কিন্তু যে শাস্তিটা ওকে দেওয়া হয়, এই জুতা চুরির শাস্তি কি এই যে শাস্তিটা ওকে দেওয়া হয়? এই সমাজে এর চাইতে বড় বড় চোর আছে না, 1000 কোটি টাকা চুরি করে খাচ্ছে, আর তাদেরকে আমরা সম্মানের সাথে সেলুট করছি, সম্মানের সাথে সেলুট করছে, সম্মানের সাথে তাদেরকে সমাজে উঁচু মর্যাদা দেওয়া হচ্ছে, যারা 1000 কোটি টাকা চুরি করছে। আর মার খাচ্ছে তারা বদনা চোরা, ডিম চোরা, জুতা চোরা, এরা মার খাচ্ছে। খুব আফসোস লাগলো এদের জন্য, খুব আফসোস লাগলো এদের জন্য। আমি বললাম যে তোমরা ইমামের সাথে আলাদাভাবে যোগাযোগ করো, যোগাযোগ করে বলো যে আমরা নামাজ শিখতে চাই। আর তোমরা তো পরিবর্তন হতে পারবা না যতক্ষণ তোমরা মসজিদে না যাবা। একটা মানুষ অপরাধী, পরিবর্তন হওয়া সম্ভব? মসজিদে না যাওয়া পর্যন্ত কোনোদিন সম্ভব নয়। তুমি কোন নেশাখোরকে কোনোদিন ভালো করতে পারবে না, ড্রাগ অ্যাডিক্টেড যারা, এদেরকে কোনোদিন ভালো করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত না করবে। ও যখন মসজিদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব যখন ও বুঝবে,
ও যখন ইসলাম কি বুঝবে, ও অটোমেটিকলি ওগুলো ছেড়ে দিবে। ওটাকে ছাড়ার জন্য কোনো মেডিসিন দরকার হবে না, ওর কোনো চিকিৎসা দরকার হবে না। একটা ওর চিকিৎসার জন্য প্রথম চিকিৎসা মেডিসিন হচ্ছে ওকে মসজিদ মুখী করে দাও, ইসলাম মুখী করে দাও, দিন মুখী করে দাও। খুব কষ্ট লাগলো এগুলোর জন্য। অনেক চেষ্টা করলাম যে এদের জন্য কিছু করা যায় কিনা, কিছু করা যায় কিনা, জায়গা পাইনি। এখন পর্যন্ত চেষ্টায় আছি। কেউ যদি আমাকে একটুখানি দয়া করে জায়গা দিত, একটা ফ্ল্যাট দিত, এই সমাজের এই নেশাখোর গুলোকে আমি ঠিক করার জন্য কাজ করতাম। কেউ যদি দয়া করে আমাকে একটা ফ্ল্যাট দিত, একটা বাড়ির একটা তালা দিত, এই নেশাখোর গুলোকে এনে এনে আমি ঠিক করার জন্য প্রচেষ্টা চালাতাম। আল্লাহর কাছে দোয়া করেছি সেই 4 বছর আগে দেশে যখন আসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই রমাদানের প্রথম সপ্তাহে আমাদের এক ভাই, উনি রিয়াদে ছিলেন, সৌদি আরবে রিয়াদে ছিলেন। উনি মাদকাসক্ত একটা হাসপাতাল করেছেন ইয়েতে, উত্তরাতে, বড় লোকদের জন্য হাসপাতাল, বড় লোক সন্তানদের জন্য। উনি ওখানে অফার করেছেন আমাদেরকে যে আপনারা আসেন নিয়মিত, এইখানে আমরা সালাতে জায়গা করেছি, আর এখানে নিয়মিত এদেরকে কথাবার্তা বলেন। উনি অনুভব করতে পেরেছেন যে দিনী শিক্ষা ছাড়া একটা মানুষের আত্মিক পরিবর্তন কোনোদিন সম্ভব নয়। আমাদেরকে অফার করেছেন যে আপনারা আসেন এখানে, এদের মধ্যে আপনি একটু দাওয়াতি কাজ করেন। তখন আমরা তার কাছে প্রস্তাব করলাম যে ঠিক আছে, আমরা বিনামূল্যে আপনাদেরকে শ্রম দিব, কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, নিয়মিত যাব, প্রয়োজনে আমরা ওইখানে একটা ছেলেকে পাঠাবো, ও গিয়ে সালাত পড়াবে, এই করবে, তালিম করবে। কিন্তু আমাদের জন্য একটা শর্ত আছে, আমরা মাঝে মাঝে গরিব ছেলেমেয়েদের কিনে দিব, ওদের বিনামূল্যে আপনাকে চিকিৎসা করাতে হবে। উনি এই শর্তে রাজি হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ হয়তো দোয়া কবুল করেছেন। এর চাইতে বড় জায়গা হয়তো আল্লাহ তাআলা দিতে পারেন। সমাজের এরা খুব মিসকিন, ভালো হতে চায় কিন্তু পারে না। সমাজ ওদেরকে ভালো হতে দিচ্ছে না, পারছেই না ওরা ভালো হতে। এই সেক্টর গুলোতে খুব বেশি কাজ করা দরকার, খুব বেশি কাজ করা দরকার। এরা হচ্ছে অপরাধের একেবারে চরম সীমানায় চলে এসেছে। কিন্তু মনে রেখো, এদের চাইতেও চরম অপরাধী হচ্ছে মুশরিকরা। এদের চাইতেও চরম অপরাধী হচ্ছে মুশরিকরা। ও যদি মাজার পূজা না করে আর এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর সাথে যদি অংশীদার সাব্যস্ত না করে, আল্লাহ তাআলা একে মাফ করবেন। কিন্তু একটা মুশরিক, ও খুব সুন্দর পরিপাটি পাগড়ি পুগড়ি লাগিয়ে চলেছে, আর ওইটা লাগিয়ে ও গাছটি বস্তা নিয়ে মরে গিয়েছে। ও আল্লাহর কাছে নিকৃষ্ট জীব, আল্লাহর কাছে নিকৃষ্ট জীব। আল্লাহ যেন তৌফিক দান করেন, দোয়া করো। তো হ্যাঁ, সূরা আলা আয়াত নাম্বার 1, সূরা আন-নাহল আয়াত নাম্বার 50। সূরা আন-নাহল আয়াত নাম্বার 50, সূরা সাজদা আয়াত নাম্বার 4। আয়াত নাম্বার 4 বলেছি মনে হয়, 4 বলেছিলাম। আচ্ছা, সূরা তাহা আয়াত নাম্বার 5। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করছে যে আল্লাহ কোথায় আছেন? আকাশের উপরে আছেন, আল্লাহ আরশে আছেন, আল্লাহ সর্বোচ্চে আল্লাহ তাআলা অবস্থান করছেন, সর্বোচ্চ আল্লাহর অবস্থান। এই আয়াতগুলো প্রমাণ করছে। এবং এই আয়াতের সাথে অসংখ্য হাদিস রয়েছে। সহিহ মুসলিমে ঈমান অধ্যায়ের হাদিস রয়েছে, সহিহ বুখারীতে ঈমান অধ্যায়ের হাদিস রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, রাসূলুল্লাহ বিশুদ্ধ হাদিস। আমরা হাদিসগুলো আমরা পড়ার চেষ্টা করে নিব ইনশাআল্লাহ। আল্লাহর আরশকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথাবার্তা প্রচলিত রয়েছে। এর আগে আমরা বললাম বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বিশ্বাস, কটূক্তিমূলক কথাবার্তা প্রচলিত রয়েছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ নফি এবং ইসবাতের জিকির করতে গিয়ে এমন ভাবে লা টান দিতে বলেছে পীর সাহেব চরমনাই পীর, চরমনাই পীর এমন ভাবে নাফির জিকির করতে বলছে। নাফির জিকির করতে গিয়ে বলছে যে নাই নাই নাই, কিছুই নাই, আকাশ নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, আমি নাই, তুমি নাই, কিছুই নাই। আরশ কুরসিকে একেবারে অস্বীকার করে ফেলেছে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর তাদের কাছে ব্যাখ্যা, তাদের কাছে ব্যাখ্যা। কিছুই নাই, শুধুই আল্লাহ আছে। কোথায় আছে আল্লাহ? সব জায়গায় আছে, অথবা সবকিছুর ভিতরে আল্লাহ তাআলা আছেন। সবকিছুই আল্লাহ অথবা সবকিছুর ভিতরে আল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আরেকটি কটূক্তিমূলক বক্তব্য, সেটা হচ্ছে পীর মুরিদেরা যখন তখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, যখন তখন আল্লাহর আরশ পর্যন্ত তারা পৌঁছে যায়। চরমনাই কিতাব বেদে মারেফত, তারপরে হচ্ছে মাওয়াইজে কারিমিয়া, এগুলোর প্রমাণ
করছে এবং অন্যান্য পীর সাহেবদের কথাবার্তাও এর প্রমাণ বহন করছে যে তারা যখন ইচ্ছা তখন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং ওইখানে গিয়ে কেউ নাকি পলান্তিস খেলে, লুকালুকি খেলে। রাবেয়া বসরি আর হাসান বসরি, হাসান বসরি রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবেঈ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। সুবহানাল্লাহ, তার যে উক্তিগুলো পড়লে অভিভূত হয়ে পড়ে যে কত সুন্দর সুন্দর উক্তি করেছিলেন তিনি কোরআন সুন্নাহর আলোকে। বিভিন্নভাবে মানুষকে নসিহত করতেন। এই হাসান বসরি রাহিমাহুল্লাহ নাকি রাবেয়া বসরির সাথে প্রেম করত, আর প্রেম করতে করতে দুজন মিলে কোথায় চলে যেত, একেবারে সাত আকাশের উপরে আল্লাহর আরশের নিচে তারা গিয়ে লুকালুকি চলতো, চুপ 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 চুপ, একজন একজনের চোখ ধরতো, বলো থেকে টুকাটুকি খেলতো তারা। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। রাবেয়া বসরি জীবনীতে এই কথা লিখেছে যে তিনি ওইখানে গিয়ে পলান্তিস খেলছেন। ছোটবেলায় আমরা পলান্তিস খেলেছি না, এই টুকাটুকি খেলছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এগুলো একেবারে বিভ্রান্তিমূলক বক্তব্য, লুকোচুরি খেলা খেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মাটি আল্লাহর আরশের চাইতে উত্তম। লা ইলাহা ইল্লাল্লাহ কে বললেন? মাওলানা জাকারিয়া সাহেব, মাওলানা জাকারিয়া সাহেব। আল্লাহু আকবার। এই লোকটা আবার মাওলানা হলো কি করে বুঝতেই কষ্ট হয়। আরো একটি উক্তি, স্ত্রীকে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। শুনেছেন না? তালাক খুব কঠিন বক্তব্য, খুব কঠিন বিষয়। স্ত্রীকে যদি কেউ তালাক দেয় আল্লাহর আরশ কেঁপে ওঠে। কে বললো আল্লাহর আরশ স্ত্রীকে তালাক দেওয়ার কারণে কেঁপে ওঠে? কয়েকটা বিষয় রয়েছে। মুসলিমের উপরে যখন জুলুম করা হয় তখন রাগে আল্লাহর আরশ কেঁপে ওঠে। কয়েকটা বিষয় রয়েছে, কিন্তু স্ত্রীকে তালাক দিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে বিষয়টা একদম সত্য নয়। তারপরে আল্লাহর আরশকে, আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলা আরশ থেকে অবতরণ করা, এটাকে একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে লা মাহদুদ, সত্তাকে মাহদুদ একটা সত্তার মধ্যে, মাহদুদ একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করা, এই যে কথাবার্তা বলা হচ্ছে এটা হচ্ছে কুফরি। আল্লাহর আরশ হচ্ছে আল্লাহর সিংহাসন, এটা আল্লাহর আরশকে নিয়েও আরেক রকম কুফরিমূলক কথাবার্তা, আরেক রকম কুফরিমূলক কথাবার্তা আল্লাহর আরশকে নিয়ে। এই ছিল আল্লাহর অবস্থান কোথায়, আমরা এই আয়াতগুলোর মাধ্যমে জানতে পারি এবং রাসূলুল্লাহ অসংখ্য হাদিসের মাধ্যমে জানতে পারি। তার মধ্যে প্রখ্যাত একটা হাদিস সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহ রাসূলের কাছে একজন জারিয়াকে নিয়ে আসা হলো, একজন বাদীকে নিয়ে আসা হলো, দাসীকে নিয়ে আসা হলো। দাসীকে নিয়ে আসা হলো, দাসীর উপরে টর্চারিং করে ফেলেছিলেন তার মনিব, তার মালিক। দাসী চলে গিয়েছিল ছাগল চড়াতে মরুভূমিতে। ছাগলগুলো চড়িয়ে বিকেলবেলা ফিরে আসলো, একটা ছাগল নেই। জিজ্ঞেস করলো ওই ছাগলটা কোথায়, বলতে ওই ছাগলটাকে নিয়ে খেয়ে ফেলেছে। উনি তখন ওই দাসীকে চটকানা মারলেন, মারধর করলেন। মারধর করার পর তার মধ্যে আফসোস আসলো যে এই নেকড়ে তো আমার হাত থেকে কেউ নিয়ে যেতে পারতো এই ছাগলটাকে, কেন আমি তাকে এভাবে মারলাম? নেকড়ে নিয়ে গিয়েছে, নেকড়ের উপর তো এই মানুষের কর্তৃত্ব নেই, কি করে আমি তাকে কেন মারলাম, কেন তার উপরে এই অত্যাচারটুকু করলাম? তার ভিতরে অনুভূতি শক্তি জাগ্রত হলো। তিনি রাসূলের কাছে এসে অপরাধ স্বীকার করে বলছেন যে আমি তাকে এই আমার এই অপরাধের কারণে আমি তাকে আজাদ করে দিতে চাচ্ছি। আল্লাহ রাসূল বলছেন তাকে নিয়ে আসো, তার ইমানের পরীক্ষা নেওয়া হোক। যদি সে মুসলিমা হয় তাকে আজাদ করে দাও, আর যদি মুসলিমা না হয় তাকে তুমি তোমার দাসত্বেই রেখে দাও, যতক্ষণ পর্যন্ত সে ইসলামকে কবুল না করে, যতক্ষণ পর্যন্ত ইসলাম কবুল না করে ততক্ষণ পর্যন্ত তুমি তার কাছে রাখো, রাসূল তোমার কাছে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে নিয়ে আসা হলো এই দাসীকে। নিয়ে আসার পরে রাসূল তাকে জিজ্ঞেস করছেন, ইয়া জারিয়া আইনাল্লাহ, হে বাঁধি, হে দাসী, বলো তো আল্লাহ কোথায়? তিনি বলছেন আল্লাহ ফিস সামা, আল্লাহ হচ্ছেন আকাশের উপরে। বলছে আমানা, আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সহজ উত্তর একজন দাসীর, কত সহজ সাধারণ উত্তর একজন দাসীর, কোনো কথাবার্তা নেই। জিজ্ঞেস করা আল্লাহ কোথায়? বলছে উপরে। আর আমি কে? বলছে তুমি, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন যে আকে তাহাফা ইন্নাহা মুমিনা, একে তুমি আজাদ করে দাও, কেননা এ হচ্ছে মুমিনা নারী, এ হচ্ছে মুমিনা নারী, একে আজাদ করে দাও, একে মুক্তি দিয়ে দাও, একে আজাদ করে দাও, মুক্তি দিয়ে দাও, এ হচ্ছে মুমিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের পরীক্ষা নিলেন কিভাবে? আল্লাহর অবস্থান সম্পর্কিত বিষয় নিয়ে, আল্লাহর অবস্থান সম্পর্কিত বিষয় নিয়ে। তো এই ছিল মোটামুটি ভাবে আল্লাহর অবস্থান কোথায়, আল্লাহ কেমন, আল্লাহ কেমন মনে রাখতে হবে। ওই যে 5টা নীতিমালা মনে আছে না, ওই 5টা নীতিমালা। আল্লাহ কেমন, আল্লাহ কেমন বলতে গিয়ে বলবেন যে আল্লাহ মানুষের মতো, আল্লাহ যুবকের মতো, আল্লাহ নারীর মতো। তাই
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই অর্থ কারা করলো? সুফিবাদ করলো এই অর্থ, সুফিবাদ করলো এই অর্থ। আল্লাহকে টসটসা যুবকের মতো দাড়ি মুখ ছাড়া এইরকম ওই রকম, আল্লাহকে উলঙ্গ অবস্থায় ডাস্টবিনের পাশে দেখলো, আল্লাহকে সেখান থেকে নিয়ে আসলো। আবার আল্লাহ আব্দুল কাদের জিলানী একসাথে হেঁটে যাচ্ছে আরশের উপরে, আল্লাহ পিছলে পড়ে যাচ্ছেন আর আব্দুল কাদের জিলানী হাত ধরে আল্লাহকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহকে ওখান থেকে হেফাজত করেছেন। এগুলো সব হচ্ছে কুফরি আকীদা, কুফরি বিশ্বাস। আল্লাহ কেমন? আল্লাহ যেমন হওয়া উচিত ঠিক তেমন। আল্লাহর পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে আল্লাহর 2 হাত রয়েছে। প্রমাণ সূরা সাদ আয়াত নাম্বার 75। সূরা সাদ আয়াত নাম্বার 75, আল্লাহর 2 হাত রয়েছে, আল্লাহর 2 হাত রয়েছে। সূরা সাদ আয়াত নাম্বার 75। এরপরে আল্লাহর 2 হাত রয়েছে সূরা মাইদা আয়াত নাম্বার 64। তারপরে আল্লাহর হাতের কবজি রয়েছে, মুষ্টি রয়েছে, আল্লাহর হাতের কবজি মুষ্টি রয়েছে। প্রমাণ হচ্ছে সূরা জুমার সূরা জুমার একেবারে শেষের দিকে, ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আচ্ছা, আল্লাহ কেমন? তারপরে হচ্ছে আল্লাহর হাতের আঙ্গুল রয়েছে, 5 আঙ্গুল রয়েছে, আল্লাহর হাতে 5 আঙ্গুল রয়েছে। হাদিসের কিতাবে কিয়ামতের অধ্যায় পড়লে আমরা পেয়ে যাবো, সহিহ মুসলিমে রয়েছে, বুখারীতে রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে কিয়ামত অধ্যায়, যে আল্লাহর হাত আছে, আল্লাহর হাতে মুষ্টি আছে, মুষ্টির মধ্যে 5টি আঙ্গুল রয়েছে এবং আল্লাহর হাতে 2 আঙ্গুল রয়েছে। এর প্রমাণ রয়েছে হাদিসে। আল্লাহর চেহারা মুবারক, মুবারক চেহারা রয়েছে। এর প্রমাণ হচ্ছে সূরা আর রহমান আয়াত নাম্বার 27। আল্লাহর চেহারা আছে। তারপরে আল্লাহর চক্ষু রয়েছে, চোখ, আল্লাহর চোখ রয়েছে। সূরা তাহা আয়াত নাম্বার 39। সূরা মুমিনুন আয়াত নাম্বার 27, আল্লাহর চোখের বর্ণনা। সূরা তুর আয়াত নাম্বার 48, আল্লাহর চোখের বর্ণনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 হাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে মালাইকাদেরকে আদেশ করলেন যে মালাইকা তোমরা সবাই আদমকে সিজদা করো। মালাইকারা সিজদা করলো, কিন্তু তিনি মালাইকাদের সর্দার ছিলেন, তিনি সিজদা করলেন না। মালাইকাদের আবার সর্দার কে ছিল? ইবলিস মালাইকাদের সর্দার ছিল। ও মালাইকাদের সাথে অবস্থান করত এবং সে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল ইবাদতের মাধ্যমে। এতটুকুই বক্তব্য রয়েছে। সে আকাশের উপরে মালাইকাদের সাথে একসাথে বিচরণ করত, একসাথে ওখানে থাকতো এবং একই সাথে সে ইবাদত করত। ইবাদত করতে করতে সে আল্লাহর নৈকট্য লাভ করেছিল, আল্লাহর নৈকট্য লাভ করেছিল। এই পৃথিবীতে শুধু মানুষ থাকে না, আরো কিছু থাকে। জি, পৃথিবীতে শুধু মানুষ আছে না, আরো কিছু আছে। জিনরা আছে না? হতে পারে না এখানে জিনদের বসবাস রয়েছে। এই জন্য কি জিনরা আমাদের মধ্যে হতে না আমরা তাদের মধ্যে হতে? আমাদের পাশে যে কাক কা কা করে ডাকছে, ওটা আমাদের পাশেই এসে ডাকে। এই জন্য কি আমরা কাক না ও মানুষ? পিঁপড়া আমাদের সাথেই রয়েছে, তেলা পোকাগুলো আমাদের সাথেই রয়েছে, ইঁদুর আমাদের পাশেই থাকে। এই জন্য আমরা মানুষ আর ওরা ইঁদুর, ওরা তেলা পোকা। ওরা মানুষ আর আমরা ইঁদুর বিলাই তেলা পোকা, এরকম না। অসংখ্য মাখলুকের বসবাস একসাথে হতে পারে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও মালাইকাদের সাথে বসবাস করেছিলেন জান্নাতে, আকাশের উপরে তিনিও বসবাস করেছিলেন মালাইকাদের সাথে। এই জন্য তিনি মালাইকা না মালাইকারা মানুষ? কিছুই না। একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না। যেই মিলাবে সেই বিভ্রান্ত হয়ে যাবে। ইবলিস ওখানে ছিল, ও ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য অর্জন করেছিল। সে জিন জাতির মধ্যে হতে আল্লাহ তাআলা তাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, জিন জাতির মধ্যে হতে। আর মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছিলেন, নূর দিয়ে সৃষ্টি করেছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার তিনি মাটি দিয়ে সৃষ্টি করলেন। একজনকে আগুন, আরেকজনকে নূর, আরেকজনকে মাটি, কাদা মাটির সংমিশ্রণ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে মালাইকাদেরকে বলছেন যে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, কিন্তু হযরত আকাবির সাহেব বুজুর্গ তিনি সিজদা করলেন না। বুজুর্গ ইবলিস তিনি সিজদা করলেন না। আকাবির ইবলিস তিনি সিজদা করলেন না। আল্লাহ বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস কোন জিনিসটা তোমাকে বাধা দিল যাকে আমি আমার নিজ হাতে 2 হাত দিয়ে সৃষ্টি করেছি। 2 হাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, ইবলিস যাকে আমি আমার নিজ 2 হাত দিয়ে সৃষ্টি করেছি, কোন জিনিসটা তোমাকে বাধা প্রদান করলো যে তুমি তাকে সিজদা করলে না? কেন তুমি সিজদা করলে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করে ফেললেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম, তুমি কি অহংকার করলে? তুমি কি মুখ ফিরিয়ে নিয়ে চলে গেলে? নাকি তুমি আম কুনতা মিনাল আলিম, নাকি তুমি তাদের চাইতে অনেক উঁচু মর্যাদার? নাকি তুমি তাদের চাইতে উঁচু মর্যাদার? কেন? সে কি বললো? আনা খায়রুম মিনহু, হ্যাঁ হ্যাঁ আমি তার চাইতে উঁচু মর্যাদার, তার চাইতে উত্তম আমি। খালাকতানি মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। কার বক্তব্য এটা? শয়তানের বক্তব্য। সে নিজেই বলছে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর মানুষ বলছে সে মালাইকাদের সর্দার ছিল। হলো কথা? হলো কথা? হয় না এটা। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আর তুমি তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। قال فاهبط منها فما يكون لك أن تتكبر منها فاخرج، قال فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين। তুমি তুমি কুফরি করে ফেলেছো, তুমি অহংকার করে ফেলেছো, নিজেকে তুমি অনেক বড় উপরের মর্যাদার মনে করছো। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখান থেকে একেবারে লাঞ্ছিত হয়ে বের হয়ে চলে যাও, বের হয়ে চলে যাও লাঞ্ছিত হয়ে। আল্লাহু আকবার। এই কথাটি যে জিন জাতির জন্য এত কষ্টের, ইন্নাকা মিনাস সাগিরিন, এই কথাটা যে জিন জাতির জন্য এত কষ্টের, আমার একটা দিন ছাড়ানোর রেকর্ডিং আছে, তোমরা শুনেছো? লোকমান শুনছো, ইউটিউবে শুনছো। ইসলাম আলোচনী প্রোগ্রাম নিচ্ছি জাইলি মতবাদের, এমন সময় আমাদের এক দিদি ভাই ফোন দিয়েছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? ভাইয়া আমার মামাতো বোনটাকে জিন ধরতে, ওকে খুব কষ্ট দিচ্ছে, ও হচ্ছে প্রেগনেন্ট, কিন্তু এত কষ্ট দিচ্ছে ওকে এখন গাইবান্ধা থেকে নিয়ে আসা হচ্ছে ঢাকায়। ওকে জিন খুব কষ্ট দিচ্ছে, ও লাফালাফি করা, হ্যান করে ত্যান করে, ও কোনোভাবেই যাচ্ছে না। দ্বিতীয় থেকে তাবিজ তাও যাচ্ছে না, হ্যান ত্যান। এখন কি করা যেতে পারে ভাইয়া? আমি তো তাকে বলছি তাবিজ টাবিজ ব্যবহার করা নিষেধ, মামাকে বলে দিচ্ছি। এখন মামা বলছে যে নিষেধ হয় তার এই মেয়ে ভালো হবে কি করে, এছাড়া তার কোনো ব্যবস্থা নেই। আমি ফোনে বললাম যে ওর গলা থেকে সব তাবিজ সব খুলে ফেলো, সবগুলো খুলে ফেলেন, তাবিজ টাবিজ সব খুলে ফেলেছে। এখন আমি জিনের সাথে মোবাইলে কথা বলছি, ওর নাম কি? ওর নাম বললো, আমার নাম হচ্ছে কি জানো? হ্যাঁ নাম যেন কি বললো লোকমান, মনে আছে? ইউসুফ। বলছে আমার নাম হচ্ছে ইউসুফ। কোথেকে এসেছো? আমি গাইবান্ধা থেকে এসেছি। কেন এসেছো? আমি ওকে খুব ভালোবাসি। আরে তুমি ওকে ভালোবাসো, এটা কি ভালোবাসার নমুনা? তুমি তাকে কষ্ট দিচ্ছ? কষ্ট দিলে কি মানুষকে ভালোবাসতে পারে না? দিন মানুষকে ভালোবাসতে পারে, কেন কষ্ট দিচ্ছ? বলতে ঠিক আছে আমি ওকে ভালোবাসি, এখন থেকে আর কষ্ট দিব না। আচ্ছা কষ্ট দিব না তো চলে যাও। বলতে না, ওর থেকে আমি চলে যাবো, এটা কেমন কথা? আমি ওকে ভালোবাসি। যাও তুমি ওকে ভালোবাসো, এই না এগুলো তো চলতে পারে না, দিন মানুষকে কেন ভালোবাসবে? তুমি অন্যান্য পরিচয়ের কাছে যাও। আচ্ছা তোমার বয়স কত? বলছে আমার বয়স হচ্ছে বাচ্চা, ছোট মানুষ। ছোট বয়স? তোমার কত বয়স? বলছে 18-20 বছর হবে। 18। আচ্ছা তুমি সালাদ পড়ো? বলছে হ্যাঁ সালাদ পড়ি না। কেন? বলছে আমি সালাদ জানি না। এই সালাদ জানবো না কেন? তুমি 18 বছর বয়স হয়েছে, তুমি তো বালেক, তুমি ভালোবাসা বোঝো, প্রেম বোঝো, আর তুমি সালাদ বোঝো না, এটা কেমন কথা? তোমাকে এখন থেকে সালাদ করতে হবে। আচ্ছা ঠিক আছে করবো। আচ্ছা তোমাকে তাও হাইট শিখতে হবে। আচ্ছা ঠিক আছে শিখবো। আচ্ছা তোমাকে মুমিন হতে হবে, ইমানদার হতে হবে। ঠিক আছে মুমিন হয়ে যাবো, ইমানদার হয়ে যাবো।
তুমি নিয়মিত আমার ক্লাস করবে। বলে আমি তো আপনার ক্লাস করি। বলছে কোথায় শিখবো? বলছে কেন আমার ক্লাস করবো? বলছে আমি তো আপনার ক্লাস করি। আচ্ছা আমার ক্লাস করলে তুমি তো এই কাজটা করার কথা না, তুমি তো জালেম হওয়ার কথা না, তুমি তো অত্যাচার করার কথা না, কেন তুমি এইভাবে কষ্ট দিচ্ছ? বলছে আমি আপনার ক্লাস করি। বললাম যে কোথায় করো ক্লাস? এই বলতে পারে আমতে আমতে করতে করতে বলে যে আমি রংপুরে আপনার ক্লাস করি। আমি বললাম আমি তো রংপুরে জীবনেও যাইনি আল্লাহর দাওয়াত নিয়ে, কিন্তু দাওয়াত নিয়ে জীবনেও রংপুরে যাইনি, তুমি থেকে আমার রংপুরে ক্লাস করলাম। আচ্ছা তুমি এখন থেকে নিয়মিত আমার ক্লাস করবে, সেটা ঠিক আছে, অনেক কথাবার্তা, ঠিক আছে তুমি চলে যাও। বলছে আমি চলে যাবো যদি একটা কাজ করা হয়। কি? বলছে ওকে একটা তাবিজ দিতে হবে। আমি তাবিজ দিব, ওই তাবিজ তোর গলায় লাগিয়ে দিলে আমি আর আসবো না। বললাম যে এটা হতেই পারে না, অসম্ভব কথা। আমার সাথে তর্কিত করলো যে না এটাই হতে হবে, মোবাইলে কিন্তু সব, না এটাই হতে হবে, তাবিজ দিতে হবে, নাহলে যাবো না। আরে যাবো না কেন? তোমাকে যেতে হবে, আমি আদেশ করছি তোমাকে চলে যেতে হবে, তুমি থাকতে হবে না। বলছে না আমি থাকবো, আজকে যেতে হয় তাবিজ দিতে হবে। বললাম একটাও তাবিজ দেওয়া যাবে না। তখন ও বলছে যে কেন দেওয়া যাবে না? বললাম যে তাবিজ করা শিরিক, এটা ওইটা সেটা। তখন দিন আল্লাহ আকবার, আল্লাহ তাআলা ওকে হেদায়েত দিয়েছে। ও আমাকে বলছে যে ঠিক আছে আমার তাবিজ যদি না নেওয়া হয় তাহলে ওর বেলায় যেন কোনো তাবিজ না থাকে, হুজুর তাবিজ দিয়েছে সব খুলে ফেলতে হবে। আমি বললাম হ্যাঁ সবগুলো তাবিজ খুলে দাও। নাজমুলকে বললাম নাজিব ভাই সবগুলো তাবিজ খুলে দেন, বাড়িতে যাচ্ছে সবগুলো তাবিজ খুলে দেওয়া হলো। এখন আমতা আমতা করা শুরু করতে, ও যাবে না, এই না সেই না। তখন বললাম তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আল্লাহর হস্তে চলে যাও, তোমাকে আল্লাহর দোয়াই দিয়ে বলছি চলে যাও। যদি না যাও তোমার উপরে আল্লাহ লানত হবে, মালাইকাদের লানত হবে, তোমার উপরে সকল মুমিনদের লানত, তুমি চলে যাও। এখন ক্যাঁকু ক্যাঁকু শুরু করতে। তখন আমি বললাম যেই বলা শুরু করেছে ইন্নাকা রাজিম, ও লাফালাফি আর দেখে কে? বলছি ওখান থেকে লাফাচ্ছে, আমি এখান থেকে শুনতে পাচ্ছি। আর পরে তো সংবাদ পেলাম যে লাফালাফি খাট থেকে উঠে লাফ দিচ্ছে, এই করছে ওই করছে সেই করছে। আর বলছে আমি চলে যাচ্ছি ভাইয়া, ছেড়ে দেন ছেড়ে দেন ভাইয়া, আমি ছেড়ে দেন ছেড়ে দেন, চলে যাচ্ছি। বললাম তোমাকে তো ধরিনি, তোমার ধরলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি চলে যাও। এখনো ধরিনি তোমাকে, ধরলে তোমার অবস্থা খারাপ। তুমি জানো আমি মতিউর রহমান? বলছে হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনি মতিউর রহমান ভাই, আমি চলে যাচ্ছি। চলে যাও চলে যাও, ইন্নাকা রাজিম 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 বলতে 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 চলে গেল, একদম চলে গেল। চলে যাওয়ার পরে এরপরে এই মেয়েটা আবার গেছে তার শ্বশুর বাড়িতে। যাওয়ার পরে আবার ওইখানে যাওয়ার পরে এক সপ্তাহ আমাকে আবার ধরছে, ধরে বলতেছে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, এই করবো ওই করবো সে করবো। এখন আমাকে আবার ওর বাপ ফোন দিচ্ছে, ভাই আবার করতে কি করা যায়? আমি বললাম যে তুমি ওকে বলো যে মতিউর রহমান ভাইকে ফোন দিচ্ছি, এই কথাটুকু খালি বলে দাও যে মতিউর রহমান ভাইকে ফোন দিচ্ছি, তুমি কি করবা করো, মতিউর রহমান ভাইকে কিন্তু এখন ফোন দিচ্ছি। আর মতিউর রহমান ভাইকে ফোন দিলে তো বোঝোই, ওকে খালি বলতে পেরেছে যে আমি কিন্তু এই মাত্র এই মোবাইলটা এইভাবে নিয়ে চিকিৎসা শুরু করতে, আমি কিন্তু মতিউর রহমান ভাইকে ফোন দিচ্ছি, মতিউর রহমান ভাইয়ের সাথে কথা বলছি, তোমার টাকাটা কিন্তু বাঁচবে। এই বলতে বলতে বলছে আল্লাহ বাস্তে ছেড়ে আমি চলে যাই চলে যাই চলে যাই। ওদের কাছে এখন পর্যন্ত আসেন, আজকে 7-8 মাস হয়ে গেছে। আল্লাহ তাওফীকের গুণ, ইমানের গুণ, ইমানের বরকত। হুজুররা দিন ধৈর্য ছাড়াইতে পারে না, মোবাইলের ভিতরে ওর রেকর্ডিং আছে আমাদের কাছে, শুনে নিয়ে এক সময় ওই যখন কথাবার্তা বলছে, যখন পোলাপান সামনে ছিল, ওরা সবাই রেকর্ড করে ফেলাইছে। রেকর্ড করে এটা নাকি ইন্টারনেটে দিতে, ওরা ইন্টারনেটে দিয়ে দিতে যে মতিউর ভাই ইয়ে করতে। তো এই কথাটি দিন জাতির জন্য খুব কষ্টের, ইন্নাকা রাজিম। কিন্তু তুমি তখনই তাকে রাজিম বলতে পারবে যখন তুমি তার চাইতে উত্তম হতে পারবে আল্লাহর কাছে। তুমিও নিকৃষ্ট, ও নিকৃষ্ট, তুমি ওকে নিকৃষ্ট বললে ও আর একটা চটকানা মেরে বলবে বেটা তুই আমার চেয়ে বেশি নিকৃষ্ট। ও তোমাকে বলবে ইন্নাকা রাজিম, তুমি বলবা আর ও বলবে ইন্নাকা রাজিম। তুমি ওকে বলবা ইন্নাকা রাজিম, ও তোমাকে বলবে ইন্নাকা রাজিম। মাজার পূজারি গিয়ে যদি ওকে ছাড়াতে চায় আর যে বলে ইন্নাকা রাজিম, ও বলবে তুই তোমার থেকে বড় অপরাধ করিস, আমি না একবার করে এসেছি, তুই তো এখন প্রতিদিন করছিস, আমি রাজিম হলাম না তুই রাজিম হলি। ইন্নাকা রাজিম খালি তুমি এবার শিখা লাগছে ভাই আমাদের কবিরাজগিরি শিখাই দিল, গিয়া কই ভাই ইন্নাকা রাজিম দিবে এক সপ্তাহ না, বুঝছো? আর এই জাতি যে এত কঠিন, আমার শরীরে এখনো আঘাতের দাগ আছে। পরশুদিন রাস্তায় মারামারি করতে দিলাম, আমি তো এখান থেকে রক্ত বের করতে, পিঠ থেকে রক্ত বের করতে, এত বাজে, এত বাজে। যায় মাঝে মাঝে এসা কষ্ট দেয়, মাঝে মাঝে এসা কষ্ট দেয়, মাঝে মাঝে ধরে ফেলায়, হাত ধরে ফেলায়, তার মাপটায় রাখতে। তারপরে মাঝে মাঝে ধরে ফেলায়, তখন কথাবার্তা বলতে থাকি, ওয়াই পাশে থেকে উঠে দৌড়াত দেয়, হ্যাঁ কি হলো রে এই বাবা, এই হয়েছে, এই শামসির ডাক যাওয়ার সময় একটা শামসি দিয়ে চলে যায়, এই করে চলে যাচ্ছে, চলে যায়, কষ্ট দেয়, কষ্ট দিবে। চেষ্টা করবে তোমাকে ওদের মতো করে কিছু করতে, মাঝে মাঝে বিভিন্ন প্রস্তাব নিয়ে আসে। আর তোমাদেরকে তো ওদিন বললাম যে আলহামদুলিল্লাহ ক্লাসও করে, তোমরা ভয়টা দাও না, ক্লাস করে করতে পারে, এটাই স্বাভাবিক বিষয়, এটাই হবে, অনুমতি সাপেক্ষে ক্লাস করছে। ওরও খবরদার আমার
আজকে কিছুই বলবো না, একটু কালাম টালাম দিবা চলে যাবে। অপরিচিত যদি কাউকে দেখো আমার ক্লাসে, পরে নিয়ে তোমরা ঘাটাঘাটি করবো না, বিলকুল ঘাটাঘাটি করবো না। আজকে ঠিক আছে, সালাম বসে ক্লাসে বসে চলে যাচ্ছে, ঘাটাঘাটি করতে দেবো না। কেমন? ঘাটাঘাটি করলে কষ্ট হবে ওদের, দরকার নেই। যেগুলো হৃদায়ত পেয়েছে সেগুলো এসে ক্লাস করে, যেগুলো হৃদায়ত পেয়েছে আল্লাহ তাওহীদ শিখছে, তারা তারা তাদের মধ্যে দাওয়াতি কাজ করছে, ওরা ওদের মধ্যে দাওয়াতি কাজ করছে। তোমাদের দাওয়াতের মাধ্যমে এগুলো সম্ভব হবে, কিন্তু শর্ত মনে রেখো, সকল প্রকার পাপাচার থেকে মুক্ত হতে হবে। তুমি দাওয়াতি কাজ করবা আর এইভাবে করে কলারটাকে ভাগ করে, কলারটাকে এইভাবে করে ভাগ করে সিনেমা হলে গিয়ে একটা দেবে, এরপর ঢুকবা সিনেমা হলে, কিন্তু ওইখানে খাট চেপে তোমাকে ধরছে, খাট চেপে তোমাকে ধরছে। হুজুরা কিভাবে সিনেমা দেখে জানো না? হুজুরা এইভাবে সিনেমা দেখছে। হ্যাঁ হ্যাঁ, জরুরি আছে। আমি তো চিনি, আমি তো চিনি, মাঝে মাঝে দেখি তো হুজুরা কিভাবে যাচ্ছে। এইটাকে এইভাবে করে ধরে ধরে কাউন্টার গিয়ে বলে, টাকা দিয়ে বলে এটা দেন, ওটা দেখি সেটাকে। হ্যাঁ, গেঞ্জি একটা পরে গেঞ্জিতে কিভাবে দেবে, দিয়ে ভিতরে প্রবেশ করে। আরে বাবা, এত লুকোচুরি দরকার কি? পাপ করছিস তো পথ, এটা ওইটা সেটা, ওইটা করবা, আবার দাওয়াতি কাজ করবা, আর ওকে বলবা ইন্নাকারা চিন, এমন চটকানা দিবে তোমাকে। ইন্নাকারা জিন দেখে বলিস বেটা তুই তো আমার সাথে বেশি অপরাধী, কাজ হবে না। সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, প্রকাশ্য এবং গোপন। কারণ ওরা তোমার প্রকাশ্য পাপও দেখছে, তুমি গোপনে যে পাপগুলো করো সেগুলো দেখছে, কারণ ওরা তোমার রগে রেখা একবারে মিলে থাকে, ওরা তোমার গোপন পাপগুলোরও সাক্ষী ওরা। এই জন্য খবরদার কোনো গোপন পাপও করা যাবে না। আর যারা আল্লাহ দিনের দাওয়াত পেয়ে গিয়েছে তাদের পাপগুলো ওদের কাছে খুব কষ্টের কারণ হয়, খুব কষ্টের কারণ হয়, খুবই কষ্টের কারণ হয়। খবরদার এগুলো করতে যেও না। আর এই কবিরাজি করাও তোমাদের দরকার নেই। কবিরাজি করাও দরকার নেই। কবিরাজি করে যদি টাকা খাও তাহলে খবর হচ্ছে, ও তাবিজ বইটা টাকা খাচ্ছে, শয়তানকে সহায়তা করে। আর তুমি এই কবিরাজি করে টাকা খাইবা, তোমার জন্য খবর হচ্ছে, ওটা বাজায় দিবে তোমাকে। তো ইবলিস বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সে আর্গুমেন্ট পেশ করতে, আর আল্লাহ তাআলা বলছেন সাবিকিনা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজুন্নাকা মিনাস সাগিরিন, তুমি এখান থেকে বের হয়ে যাও। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অনুমতি দাও, কি করব? লা কওদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথে পথে আমি বসে থাকবো। কি করবো ওখানে? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد اكثرهم شاكرين। আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে পথে যেতে যেতে বসে বসে থেকে আমি মানুষকে ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পিছন থেকে আমি বিভ্রান্ত করব। আল্লাহ তুমি তাদের অধিকাংশকে তুমি কৃতজ্ঞতা স্বীকারকারী মুওয়াহিদ বান্দা হিসেবে তুমি তাদেরকে পাবে না। আল্লাহ তুমি পাবে না। আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিয়েছেন। কেন? মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য। কে পাপ থেকে বাঁচতে পারে, কে আল্লাহ তাওহীদের উপর অটল অবিচল থাকতে পারে। মনে রেখো, তুমি পাপ করছো, কেউ দেখছে না, আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। আল্লাহ কিন্তু তোমাকে দেখছেন। সকল প্রকার পাপাচার থেকে নিজেকে বিরত রাখো। রমাদান চলে এসেছে, রমাদানের এই শিক্ষা যদি অর্জন করতে না পারো আর নিজেকে যদি মুক্ত করে নিতে পারো না পারো, নিজেকে আল্লাহর দায়বদ্ধতা থেকে যদি মুক্ত করে না নিতে পারো, আল্লাহর উপর আল্লাহর পক্ষ থেকে যে আযাব গজব চলে আসবে বা অপরাধ যে করেছো এর থেকে যদি নিজেকে মুক্ত করে না নিতে পারো, তাহলে তোমার উপরে আল্লাহর লানত, তোমার উপরে আল্লাহর লানত। এই রমাদান চলে এসেছে, এই রমাদান শেষের দিকে আমরা কে কতটুকু তওবা করতে পেরেছি আমরা সবাই জানি, আমরা সবাই জানি। যতটুকু তওবা করেছি আমরা, এতটুকু তওবা দিয়ে কি আমি আপনি আল্লাহর কাছে মাফ পাবো বলে মনে হয়? মনেই হয় না, মনেই হয় না। কোথায় নবী রাসূলের তওবা, কোথায় সাহাবায়ে কেরামের তওবা, কোথায় তাবেঈন তাবেঈনদের তওবা, আর কোথায় তোমার আমার তওবা? কোথায় তোমার আমার তওবা? আল্লাহু আকবার। আল্লাহ ইসলামের আগের পরে সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার পরেও রাতের বেলায় আল্লাহ শুকরিয়া আদায় করতে গিয়ে তার পা ফুলে যাচ্ছে, তার দাড়ি মুবারক ভিজে যাচ্ছে, সাজদায় গিয়ে কাঁদছেন, ওই অবস্থায় মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে, মাটি পর্যন্ত ভিজে যাচ্ছে। এগুলো ছিল তওবা, তোমার আমার তওবা, তোমার আমার রাতের দণ্ডায়মান। আল্লাহু আকবার। কোথায় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দণ্ডায়মান, কোথায় তোমার আমার দাঁড়িয়ে থাকা? এই রমাদান পেলাম আর যদি গুনাহকে মাফ করাতে না পারি, আল্লাহ রাসূল বলছেন যে তার উপরে আল্লাহ লানত, তার উপরে আল্লাহ লানত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আর রাসূল আমিন বলছেন। জীবনে যতগুলো পাপ করেছি এই রমাদানে মাফ করে নিতে হবে। সময় অত্যন্ত সংকীর্ণ, আমাদের হায়াত শেষের দিকে, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে চলছি। আমরা মনে করছি আমাদের জীবন বাড়ছে, এই হচ্ছে সেই হচ্ছে, না, প্রতিটা মুহূর্তে আমাদের জীবন থেকে কমে যাচ্ছে আমাদের আয়ু।
একদম কমে যাচ্ছে। আর আমরা এক এক পা করে যতগুলো পা এখান থেকে গেট পর্যন্ত যেতে যদি 20টা কদম দেওয়া লাগে, মনে রেখো এই 20 কদম তুমি কবরের দিকে এগিয়ে গিয়েছো। তুমি ওই দরজার দিকে বাহ্যিক দেখছো, কিন্তু তুমি এগিয়ে গিয়েছো কোথায়? কবরের দিকে। প্রতিদিন আমরা যতটুকু করছি কবরের দিকে তত বেশি অগ্রসর হচ্ছে। খুব দ্রুত গতিতে আমাদের জীবনটা চলে যাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী শতভাগের এক ভাগ আমরা ভালো কাজ করতে পারছি না, বিলকুল করতে পারছি না ভালো কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লানা ফী কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শারর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দিচ্ছেন, হাতের পরিচয় দিচ্ছেন। সূরা মাইদা আয়াত নম্বর 64, যেগুলো নোট করে ফেলেছি আমরা, ওই আয়াতগুলোই বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত হচ্ছে পরাজিত। আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম, তাদের হাত পরাজিত হয়ে যাক। বলো আইনু বিমা কালু, এবং তারা যা বলেছে এই কারণে তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে লানত অভিশাপ। ফালিয়াদাহু মাবসুতাতান, দেখো আল্লাহর হাত পরাজিত নয়, আল্লাহর হাত সংকুচিত নয়, আল্লাহর হাত হচ্ছে প্রশস্ত। কত প্রশস্ত! আল্লাহর জন্য যেমন শোভনীয় তেমন প্রশস্ত, আল্লাহর জন্য কেমন শোভনীয় তেমন প্রশস্ত আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মুষ্টির বর্ণনা দিচ্ছেন সূরা জুমারের এই শেষের দিকের আয়াত। আল্লাহ বলছেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যারা আল্লাহকে দিয়ে এভাবে কটূক্তি করছে, আল্লাহর আরশকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহর অস্তিত্ব সত্তাকে নিয়ে যারা এভাবে কটূক্তি করছে, যারা ভিন্ন মতে পথে বিশ্বাস করছে, আল্লাহ বলছেন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহকে যথাযথভাবে মর্যাদা দান করলো না, যথাযথ সম্মান তারা আল্লাহকে দিল না। আল্লাহর সম্মান কেমন জানো? ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সারা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন শুধুমাত্র তার এই মুষ্টির মধ্যে উঠিয়ে দিবেন। তোমার প্লেটে এক কুয়া চালের ভাত আছে, তোমার মুষ্টিতে এই ক্ষমতা হয়নি যে এক কুয়া চালের পুরোটা ভাতকে তুমি এক মুঠে নিয়ে নাও। এতটুকু ক্ষমতাও তোমাকে আল্লাহ তাআলা দেননি। আর তুমি কিনা আল্লাহর সাথে এভাবে বাড়াবাড়ি করছো, বাড়াবাড়ি করছো। তোমার হাতের একটা মুষ্টি রয়েছে, কিন্তু একটা খাতা একটা কিতাব রয়েছে, তুমি চাইলেই ওটাকে দিতে পারছো না। তুমি চাইলেই এক খাবলা মাটি এভাবে করে দিতে পারছো না, অনেক বড় একটা মাটি নিতে পারছো না। তোমার হাতের এই সংকুচিত অবস্থা, অথচ তুমি আল্লাহর হাতের সাথে তোমার নিজের হাতের তুলনা করছো। আল্লাহকে নিয়ে তুমি এভাবে কটূক্তি করছো, ব্যঙ্গ করছো, বিদ্রুপ করছো আল্লাহকে নিয়ে। তুমি জানো আল্লাহর হাত কেমন, আল্লাহর হাতের কবজিটা কেমন? ওয়াল আরদু জামিআন কাবদাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সারা পৃথিবীকে, সাত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মুষ্টির মধ্যে নিয়ে দিলেন কিয়ামতের দিন। আর কি হবে? ওয়াস-সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, আর পুরো আকাশ সমূহকে, সাত আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতের মধ্যে এভাবে করে ভাঁজ করে দিবেন। আমরা কাগজ দেখতে পাচ্ছি না? কাগজ, এই যে টুপিটা, এই ভাঁজ করে কোথায় নিয়ে চলে এসেছি? এর মুষ্টির মধ্যে। একটা 1 টাকার একটা কয়েন এভাবে যদি নেই, দেখা যাবে? বোঝা যাবে? দেখাও যাবে না, বোঝাও যাবে না। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঁজ করে পুরো আকাশটাকে তার মুষ্টির মধ্যে নিয়ে চলে আসছে। বিশাল আকাশ, তুমি আল্লাহর হাতকে নিয়ে এইভাবে কটূক্তি করো। আল্লাহর হাত তো অনেক বড় বিষয়। আল্লাহর হাতের মুষ্টির পাওয়ারটা দেখো, যে পুরো মুষ্টির ভিতরে আল্লাহ তাআলা পুরো আকাশটাকে এইভাবে করে ভাঁজ করে দিবে। কাগজটি যেভাবে মাতউইয়াত করা হচ্ছে এইভাবে ভাঁজ করে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ বলছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকের সকল প্রকার শিরক থেকে আল্লাহ তাআলা একদম পবিত্র। যারা আল্লাহকে নিরাকার বলছো, তোমার এই নিরাকার আকীদাত থেকে আল্লাহ তাআলা অনেক 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 বেশি পবিত্র। যারা আল্লাহর এই হাতকে অস্বীকার করছো, তোমার এই অস্বীকার থেকে আল্লাহ তাআলা পবিত্র। যারা এই হাতের সাথে মানুষের হাতের সাথে মিলাচ্ছ, তোমার এই মিল, এই শিরকের থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। যারা হাতকে কুদরত পাওয়ার বলছো, এই কুদরত পাওয়ার এই যে শিরকটা তুমি করছো, এর থেকে আল্লাহর হাত অনেক বেশি পবিত্র। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, মুশরিকের শিরক থেকে আল্লাহ তাআলা অনেক উঁচায়, আল্লাহ তাআলা অনেক পবিত্র, সকল দুর্বলতা থেকে পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুসলিম হাদিসের সাথে রাসূল বলেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীকে এক আঙ্গুলে উঠাবেন। সমগ্র পৃথিবীকে এক আঙ্গুলে উঠাবেন। এই একটা মোবাইল যদি তোমার এই এক আঙ্গুলের উপরে দিয়ে দেওয়া হয়, এটাকে ধরে রাখা সম্ভব? সম্ভব হচ্ছে না। এই আঙ্গুলের উপরে একটা ফুটবল, আমরা ফুটবল খেলোয়াড় ধরে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে এখানে রাখে, কয় মিনিট রাখতে পারে? পড়ে যায়। এই আঙ্গুলের উপরে কয় কেজি বোঝা তুমি বহন করতে পারবে?
কয় কেজি? কেজি তো নয়, কয়েক ছটা গেলে আঙ্গুলের অবস্থা কাহিল। যদি এটা আধা ঘন্টা হয় তাহলে এই আঙ্গুলটা অবশ হয়ে যাবে, রক্ত চলাচল সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ আকবার! বিশাল পৃথিবী, 7টা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা জমিনকে একটা আঙ্গুলের মধ্যে উঠাবেন। আল্লাহর এক আঙ্গুলে কি পাওয়ার, কি ক্ষমতা আল্লাহর এই এক আঙ্গুলে! সুবহানাল্লাহ। আর ওরা বলছে কিনা আল্লাহর হাত পা কিছুই নেই, ওরা বলছে কিনা আল্লাহর হাত পা কিছুই নেই। একটা আঙ্গুলের পাওয়ার হচ্ছে এত বেশি। আল্লাহু আকবার! আমরা দুনিয়াতে ক্যারেং দেখছি, ক্যারেং গুলো কি করে? 1 টন 2 টন 10 টন 20 টন উঠায়। তার চাইতে বেশি হলেই ক্যারেং এর তারটা চাষ করে ছিঁড়ে যায়, পড়ে যায়, বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়। বিশাল জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আঙ্গুলের উপরে উঠাবেন, এক আঙ্গুলে উঠাবেন। সকল আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আঙ্গুলে উঠাবেন। সারা পৃথিবীতে যতগুলো পাহাড় রয়েছে আরেক আঙ্গুলে উঠাবেন। সারা পৃথিবীতে যত সাগর নদী নালা রয়েছে আরেক আঙ্গুলে উঠাবেন। আর সারা পৃথিবীর সব মাখলুক সাজার আশ্চার গুলোকে তিনি আরেক আঙ্গুলে উঠাবেন। এই 5 আঙ্গুলে পৃথিবী আকাশ সময় যা যা আছে সবগুলোকে একটা একটা করে আঙ্গুলে উঠাবেন। উঠিয়ে বলবেন, উঠিয়ে ঝাঁকুনি দিবেন, ঝাঁকুনি দিয়ে বলবেন, আনাল মালিক আইনাল জব্বারুন, তোমরা মালিককে চিনো নাই, আমি হচ্ছি মালিক। এই অপরাধীরা তোমরা কোথায়? এই সুরাতেরা তোমরা কোথায়? এই কাফেররা তোমরা কোথায়? এই মুশরিকরা তোমরা কোথায়? আমি হচ্ছি মালিক। দেখো, তাকিয়ে দেখো, পুরো জমিনটাকে আমি আমার আঙ্গুলে উঠিয়ে রেখেছি। আল্লাহর আঙ্গুলের পাওয়ার, আল্লাহর আঙ্গুলের ক্ষমতা। আল্লাহর রাসূল আঙ্গুলের কথা বলছেন, হুজুর বলছে যে না, ওটা হচ্ছে নিরাকার আঙ্গুল, ওটার মধ্যে ওটা বিষয়টা কি? ওটা হচ্ছে ক্ষুদ্র, এটা হচ্ছে ক্ষুদ্র। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ হচ্ছে আল্লাহর আঙ্গুলের অবস্থান। হাদিসের পরিভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হাতের পরিচয় দিয়েছেন, আঙ্গুলের পরিচয় দিয়েছেন, মুষ্টির পরিচয় দিয়েছেন এবং বলছেন যে মুমিনের অন্তর রহমানের 2 আঙ্গুলের মধ্যে রয়েছে। ইকাল্লিবুল্লাহু কাইফা ইয়াশা, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে করে অন্তরটাকে ঘোরান। এজন্য তিনি সাহাবাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আল্লাহর কাছে বারবার করে দোয়া করতে থাকো, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক। হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরটাকে তোমার দ্বীনের উপরে অটল অবিচল রাখো। আল্লাহুম্মা আমিন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সিজদায় পড়ে আল্লাহকে দোয়া করতেন, হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরটাকে পরিবর্তন করে তুমি তোমার দ্বীনের উপরেই রাখো, পরিবর্তন করে অন্যদিকে তুমি নিয়ে চলো না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আমাদের রব তুমি যেহেতু দয়া করে আমাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছো, আমাদেরকে আমাদের অন্তরগুলোকে তুমি আর বক্র করে দিও না, আর বক্র করে দিও না। আল্লাহর হাতে আঙ্গুল রয়েছে, মুষ্টি রয়েছে, আল্লাহর চোখ মুবারক রয়েছে, পবিত্র চোখ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, বদদোয়া করলেন তার জাতির বিরুদ্ধে, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, নূহ তুমি আমার 2 চোখের সামনে, আমার 2 চোখের সামনে তুমি নৌকা তৈরি করো, পানি জাহাজকে তুমি তৈরি করো। 2 চোখের সামনে তুমি পানি জাহাজকে তৈরি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের এভাবে বর্ণনা দিয়েছেন। তারপরে কোরআনুল কারীমে সূরা কালামে তিনি তার পায়ের গোছার বর্ণনা দিয়েছেন। পায়ের গোছা, পায়ের পাতা নয়, পায়ের গোছার বর্ণনা দিয়েছেন যে আল্লাহর পায়ের গোছা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, তিনি সেই দিন তাদেরকে ডেকে বলবেন, তিনি তার পায়ের গোছাটাকে উন্মুক্ত করবেন, করে সিজদার জন্য ডাকবেন, আর তারা সিজদা করতে পারবে না। যারা আল্লাহর পায়ে বিশ্বাস করে না, যারা আল্লাহর এই সমস্ত সিফাতকে যারা বিশ্বাস করে না, তারা সেদিন সিজদা করতে পারবে না। মনে রেখো একটা বিষয়, যে আমরা আল্লাহর আকার নিরাকার বলছি, তাই না? আকার নিরাকার এটা বলছি, তাই না? সালাফটা কিন্তু আকার নিরাকার বলতেন না, তাদের আকার নিরাকার বলতেন না। সালাফে সালেহীন যারা চলে গিয়েছেন তারা কিন্তু আকার নিরাকার বলতেন না। আল্লাহর হাতটা কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর পাটা কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহর চোখটা কি? আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ চেহারা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র মহা পবিত্র সত্তার চেহারাটুকুই শুধুমাত্র বাকি থাকবে। আল্লাহর চেহারাটা হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর আকার নয়, আল্লাহর আকার নয়। সালাফে কথা বলতেন না, এটা হচ্ছে ইদানিং কালে চলে আসা, এবং এখন পর্যন্ত আরবরা এগুলোকে আকার বলে না। আরব মাশায়েখদের শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়ার কিতাবগুলো পড়লে দেখবে ওখানে তিনি আকার আকৃতির কথা ওঠাননি। তারা বলছে আল্লাহর আসমা এবং সিফাত, সিফাত। আল্লাহর হাত হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর আঙ্গুল হচ্ছে আল্লাহর সিফাত গুণ, আল্লাহর মুষ্টি হচ্ছে আল্লাহর সিফাত
গুণ, আল্লাহ পা হচ্ছে আল্লাহ সিফাত গুণ, আল্লাহ চেহারা এটা হচ্ছে আল্লাহর সিফাত গুণ, আল্লাহ চক্ষু আল্লাহ সিফাত গুণ, আল্লাহ শ্রবণ করেন এটা হচ্ছে আল্লাহর সিফাত গুণ, আল্লাহ জ্ঞান রাখেন এটা হচ্ছে আল্লাহ সিফাত এবং গুণ, আল্লাহ তাআলা দেখেন এটা হচ্ছে আল্লাহ সিফাত এবং গুণ, আল্লাহ শ্রবণ করেন কিন্তু আল্লাহ কান আছে, কান আছে, কান না থাকলে শুনবে কি করে? কান না থাকলে শুনবে কি করে? কেউ কেউ বলেছেন যে আল্লাহর কান আছে, নাহলে শুনবে কি করে? এটা হচ্ছে যুক্তি। কান থাকলেই শুনতে হবে, না থাকলে শুনতে পাবে না, বিষয়টা এমন নয়। আল্লাহ যতটুকু বর্ণনা করেছেন ততটুকুই বলো। কেউ কেউ আবার বলছে যে আল্লাহর আত্মা রয়েছে, আল্লাহর আত্মা রয়েছে। উত্তর এর প্রত্যেকের ইয়েটা পেয়েছে যে আল্লাহ তাআলা তার নাফসের কথা বলেছেন, ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, আমি আমার নাফসের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ রাসূল বলছেন যে এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নী হারামতু যুলমান আলা নাফসি, আমি আমার নিজের উপরে জুলুমটাকে হারাম করে দিয়েছি। এই যে নাফস, নাফস অর্থই নাফস অর্থ আল-মুনজির কিতাবে লেখা আছে, ডিকশনারিতে লেখা আছে, নাফস অর্থ হচ্ছে আত্মা। আত্মাটা কেমন? আত্মাটা হচ্ছে আমাদের যেমন আত্মা আছে এরকম না, এর বর্ণনা তো আসে নাই, এর বর্ণনা তো আসে নাই। আবার তারা আল্লাহ দেহের আকৃতির কথা বলেছেন। এক্ষেত্রে আমরা বলতে পারি যে মুফতি সাহেব আব্দুর রউফ সাহেবের আল্লাহর আকার নিরাকার নিয়ে লাল একটা কিতাব ছেড়েছে, ওইখানে বিষয়গুলো উল্লেখ রয়েছে। উনি এভাবে করে নাফসের উত্তর করেছেন যে আল্লাহর আত্মা রয়েছে এবং আল্লাহর দেহ রয়েছে, আল্লাহর দেহ রয়েছে। আল্লাহর যে দেহ গঠন আমরা বলছি কোন কাইফিয়াত চলবে না, এবং কোন ধরনের তামসিল করাও চলবে না, কোন তামসিল করাও চলবে না। উনি হয়তো না জানতে লিখেছেন এবং এটা ছিল তার শেষ কিতাব। এরপর পরে তিনি অসুস্থ হয়ে যান। উনি যদি ভালো থাকতেন তাকে দিয়ে আবার দ্বিতীয়বার এটাকে সংস্কার করিয়ে দিতাম। আমরা এটা সংস্কার অনুলিপি পাঠিয়েছি, যারা এটাকে ছেড়েছে তার কাছে আমি আমার পক্ষ থেকে অনুলিপি পাঠিয়েছি। তারা বলেছে হ্যাঁ সামনের দিকে আমরা এটাকে সংস্কার করবো। আল্লাহ আলাম, অনুলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে আমার পক্ষ থেকে এবং সে বলছে যে এই প্রথম অনুলিপি পেলাম আমরা, এই বইটা সংস্কারের জন্য আমরা এই পর্যন্ত অনুলিপি পাইনি এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমরা পাঠিয়ে দিয়েছি তার কাছে, দেখা যাক পরবর্তীতে তারা সংস্কার করে কিনা। আল্লাহ দেহ নির্ধারণ করা চলবে না, দেহ নেই। সত্যিকারের কয়েক জায়গায় আল্লাহ দেহ মুবারক বলা হয়েছে যে হাত পা যেহেতু আছে, চেহারা যেহেতু আছে, চক্ষু যেহেতু আছে, অতএব আল্লাহর দেহ আছে। আমার হাত পা চেহারা চক্ষু আছে কিসের উপর? আমার দেহের উপর। এত বড় একটা দেহ, তার সাথে হাতটা হচ্ছে জড়িত, এত বড় একটা দেহ তার সাথে হচ্ছে পাটা জড়িত, এত বড় একটা দেহ তার সাথে হচ্ছে চেহারা জড়িত, এত বড় একটা দেহ তার সাথে হচ্ছে চোখ জড়িত। কিন্তু আল্লাহর জন্য হতে হবে বিষয়টা এমন না। যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ততটুকু। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা তার দেহ নিয়ে উপস্থিত হন, আমরা তখন দেখবো, বিশ্বাস করে নিব, এটাই তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুমিনদের কাছে আসবেন, মুমিনদেরকে তিনি দেখা দিবেন, মুমিনরা তাকে দেখবে। কতটুকু দেখবে সেই সময় বোঝা যাবে যে কতটুকু দেখবে, কি কি দেখবে সেই সময় বোঝা যাবে যে কি কি দেখবে। শুধু দেখবে এতটুকু বর্ণনা এসেছে, এতটুকুর বর্ণনা এসেছে হাদিসে যে দেখবে তারা। কতটুকু দেখবে, কি কি দেখবে, কি অবস্থায় দেখবে সেটা কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তিনি বর্ণনা করেননি। শুনতে হলে কান থাকতে হবে বিষয়টা এমন নয়, দেখতে হলে চোখ থাকতে হবে বিষয়টা এমন নয়। অনেক প্রাণী আছে যে প্রাণীর চোখ নেই কিন্তু দেখবেন শাঁ করে চলে যাচ্ছে। সাপ আছে যে সাপের চোখ নেই, যে সাপের চোখ নেই। কিছু প্রাণী আছে যে প্রাণীগুলো এখান থেকে খায়, আবার মলমূত্র ত্যাগ করে এখান থেকে, নিচে তার কোনো ক্ষুধা নাই। কিছু প্রাণী আছে যে প্রাণীর কান নেই, সাপ শুনে কি দিয়ে? মুখ দিয়ে শুনে আওয়াজ, ওর কান নেই, সাপের কোনো কান নেই, মুখ দিয়ে শুনে, জিভ দিয়েও শুনে। ও শুনছে কি করে? ও জিভ দিয়ে শুনছে, মুখ দিয়ে শুনছে, ও শুনছে কি করে? শুনতে হলে কান থাকতে হবে বিষয়টা এমন নয়। একটার সাথে আরেকটাকে মিলানো যাবে না। মাখলুকের একটার সাথে একটা মিলছে না। আমারও পা আছে, বাঘেরও পা আছে, মূষারও পা আছে, মাছিরও পা আছে, পিঁপড়ারও পা আছে, হরিণেরও পা আছে। সবগুলো পা কি একরকম? 20 বছর বয়সের একটা ছেলের পা আর 20 দিনের একটা বাচ্চার পা একরকম না, একরকম না। হতে হলে একটার সাথে আরেকটা মিলবে বিষয়টা এমন না। অনেকগুলো প্রাণীর শিং আছে, সবগুলো প্রাণীর শিং একরকম নয়। গরুর শিং কি দিয়ে তৈরি? পশম দিয়ে তৈরি গরুর শিং। আর হরিণের শিং কি দিয়ে তৈরি? হাড্ডি দিয়ে তৈরি। গরুর শিংটাকে আল্লাহ তাআলা পশম দিয়ে তৈরি করেছেন, আর হরিণের শিং হচ্ছে হাড্ডি দিয়ে তৈরি। একটার সাথে আরেকটা শিংদার মিলছে না। প্রত্যেকটা মাখলুকের চেহারা আছে, সবগুলো চেহারা কি একরকম না, বিষয়টা এরকম নয়। শুনতে হলে এই কান থাকতে হবে বিষয়টা এমন নয়। ওই কিতাবের মধ্যে বলেছে যে আল্লাহ যেহেতু শুনেন অতএব তার কান আছে।
এটা হচ্ছে যুক্তির আলোকে চলে গিয়েছিল, তারা লিখতে চেষ্টা করেছিল, খুব সুন্দর লিখেছে, ভালো আলেম ছিলেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তো বিষয়টা হচ্ছে যে শুনতে হলে কান থাকতে এমন নয়, দেখতে হলে যে চোখ থাকতে হবে, বিষয়টা এমন নয়। অন্ধরা দেখে না, অন্ধরা দেখে না। অন্ধকে আপনি 20 টাকার নোট দিয়ে বলেন এটা 500 টাকা, দেখেন একটা দিলে থানায় হলিয়া শুক্লা যা আছে সব বের হয়ে যাবে। তার দিক দিয়ে শিখেছে তোমরা, থানায় হলিয়া শুক্লা এইটা ওইটা নামাজে হ্যান ত্যান দেখা করে শিখায়, চলে শিখতে খুব ভালো করে। তাপের সিফাত এক বোনের বাসায় গিয়েছি, জিনিস আছে এখানে গুলশানে। তো যাওয়ার পরে আলোচনা কয়েকবার কয়েকদিন বললাম যে আপা কোরআন পড়তে জানেন তো? বলছে উফ ভাই কোরআন বলেন না, এই কি কঠিন জিনিস, উফ কি যে পরিশ্রম করছি, কি যে পরিশ্রম করছি, আত্মস্থ হচ্ছেই না, বয়স হয়ে গেছে, বলেন এখন কি আর সম্ভব? তো আপা কতদিন যাবত পড়ছে প্রচেষ্টা করছেন? বলছে 2 বছর হয়ে গেছে। আপা 2 বছর হয়ে গেছে, কতটুকুতে আছেন? বলছে ভাই এখনো তাজবিদের দাঁতের সিফাতের মধ্যে, তাজবিদ শিখছে, তাজবিদের দাঁতের সিফাতের মধ্যে আছে। কে শিখাচ্ছে নাম বললে আপনারা চিনবেন, আমি নাম বলছি না, নাম বলে চিনবেন, আমি বলছি না নাম। দাঁতের সিফাতের মধ্যে এখনো আছে। আবার কোরআন পড়বেন কবে? বলছে যে এই সিফাত শিখতে শিখতে যদি মরেও যায় তাও ভাগ্য হয়। কাজ করে কার শিখায় কি তারে? আমি বললাম যে আপা এত কঠিন কোরআন আল্লাহ কেন যে পাঠালেন, কি অবস্থা, এই জন্যই তো তাদের মুর্শিদরা ইসলামের কাছে আসে না, তাই না আপা? কি যে কঠিন, এখন জ্ঞানী মানুষ তো একটু বুঝতে চেষ্টা করছে কি ব্যাপার। আপা এত কঠিন হলো কি করে? 2 বছর আপনি দাঁতটাকে ছাড়তে পারলেন না, এরপর তো আপনার সামনে জীব আছে, তারপরে হলক আছে, অর্থে হালকি শান্তি কমারি কত কিছু, জীবের এই মাথা ওই মাথা উল্টো পেয়ে সোজা পেয়ে কত কিছু। এরপরে ওইগুলো যখন শিখবেন তখন তো হুজুরের লাঠি দ্বারা ওগুলো শিখতে পারবেন না, অবস্থাটা কি হবে? বলছে না উনি হচ্ছে ইজাজা প্রাপ্ত। ইজাজা কে দিল আপা তাকে? ইজাজা ইয়ামানের একজন বড় শেখ এসে দিয়েছে, এই জন্য উনি কেবলমাত্র বাংলাদেশে এই পদ্ধতি চালু করেছে, উনি শিখাচ্ছে। আর ওনার কাছে যে শিখবে তাকে উনি ইজাজা দিবে, সার্টিফিকেট দিবে। তারপর সার্টিফিকেট নিয়ে আপনি কি করবেন? আপনিও তো শিখাবেন মানুষকে। উনি আপনাকে 6 বছর লাগিয়ে শিখিয়েছে, আর আপনি মহিলা মানুষ, আপনি তো 12 বছর লাগাবেন, আপনার তো হায়াচ্ছে। কোরআন কি কঠিন, উফ ভাই এখনো দাঁতের সিফাত করতে পারলাম না। কানার কাছে গিয়ে বলো যে কানা ভাই অন্ধ ভাই এটা হচ্ছে 500 টাকার নোট, 10 টাকা 20 টাকা দিয়ে বলো, উনি তোমার দাঁতের সিফাত শিখা একদম ভুলিয়ে দিবে, একদম ভুলিয়ে দিবে। আমি বললাম যে আপা আমাকে মাত্র 6 ঘন্টা সময় দিবেন, আপনারা কিচ্ছু জানেন না, মাত্র 6 ঘন্টা 6 দিনের সময় দিবেন, আমি আপনাদেরকে বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখাবো, এবং কোরআন পড়ার সাথে সাথে আপনারা লিখতেও পারবেন কোরআন। কি বলেন এটা? এই সেই। আচ্ছা ঠিক আছে, আমি ভাইকে গিয়ে জিজ্ঞেস করবো। ভাইকে জিজ্ঞেস করে পরের সপ্তাহে এসে বলছে যে ভাই এভাবে শিখলে তো কোরআন শিখা হবে না। আমি যে ওটা কি শিখা হবে তাহলে? কি শিখা হবে তাহলে? আচ্ছা আপা আপনার ভাই যেটা তার কথাবার্তা বলেছে, আপনার ভাইকে গিয়ে জিজ্ঞেস করেন যে এই যে ইজাজত সিস্টেম, কোরআন শেখার জন্য সার্টিফিকেট লাগবে, এই লাগবে, এই সিস্টেম কোরআনে আছে না হাদিসে আছে, না সাহাবারা এটা করেছিলেন? আছে কোরআনে না হাদিসে আছে, না সাহাবারা এভাবে করেছিলেন? তাজবিদ শিখতে গিয়ে দাঁত শিখতে হবে, অনেক বুড়ো মানুষ আছে যার দাঁতই নেই, এখন দাঁত শিখতে করবে। বুড়ো মানুষ মনে করেন আমার খালু, দাঁতই নাই, হাসি দিলে পরে বোঝা যায়। এখন এই লোকটা দাঁতের সিফাত কি করবে? লাভটা কি তার দাঁতের সিফাত শিখে? কি লাভ? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বুড়ো বয়সে এসে রাসূলের কাছে এসে তারা কোরআন শিখতেন, আর আল্লাহ তাআলা তাদের এই প্রচেষ্টা দেখে হাসতেন। কি প্রচেষ্টা না চালাচ্ছে এই বুড়ো বুড়ো মানুষ, দাঁত নাই কিছু নাই, তা উচ্চারণ করতে হচ্ছে, আইন উচ্চারণ করতে যাচ্ছে, কি যেন কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা হাসতেন। এইভাবে শিখতে শিখতে যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা কাজে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম। কি যে কষ্ট ভাই। এখন এই যে কানা চোখে দেখে, কানা যে দেখে ও কোন কি দিয়ে দেখে? অন্ধরা রাস্তা চলছে না, অন্ধরা বিয়ে শাদী করছে না, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার রোজগার করে খেতে খাচ্ছে না তারা? আল্লাহু আকবার। বলছেন আল্লাহ তাআলা যার থেকে 2টা জিনিসকে কেড়ে নেন তাকে আল্লাহ তাআলা মর্যাদাবান একটা জিনিস দান করেন, সেটা হচ্ছে জান্নাত। যার থেকে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তিকে কেড়ে নেবেন তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, এবং পৃথিবীতে তাকে মর্যাদা দিবেন। মর্যাদাটা কি? শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ 18-19 বছর বয়সে অন্ধ হয়ে গেলেন, কিন্তু আরব বিশ্ব হতবাক হয়ে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছে যে অন্ধ মানুষটাকে আল্লাহ তাআলা কি জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ফতোয়ার কিতাব 22 ভলিউম, এত মোটামুটি 32 ভলিউম, এত মোটা মোটা কিতাব 32 ভলিউমে, এক একটার মধ্যে 800-900 করে পৃষ্ঠা, 32 ভলিউমের ফতোয়ার কিতাব তিনি লিখেছেন।
তার বিশাল লাইব্রেরি ছিল। মসজিদে নববীতে গেলে তার লাইব্রেরি তোমরা দেখতে পাবো, বিশাল লাইব্রেরি। এই লাইব্রেরির কোথায় কোন কিতাবটা আছে এই অন্ধ মানুষটা বলতে পারতেন। ওনার কাছে যখন কোনো ফটো আসতো টেলিফোনে বা কোনোভাবে ফটো আসতো, ওনাকে বলা হতো যে সাহেব এইভাবে এই বিষয়টা ফটো আসছে, বলতে কিতাব বের করে নিয়ে আসো এই কিতাব। যার চোখ আছে এরকম 7-8 জন মিলে কিতাবটা খুঁজে পাচ্ছে না, উনি বলতেন যে কাজ করো, অমুক শেলফের এত নাম্বারটা আছে, এত নাম্বার সিরিয়ালে এই কিতাবটা আছে, বের করে নিয়ে আসো। কিতাব খুলে তারপরে ওরা বলে দিত, উনি বলতেন, ওনাকে শোনানো হতো। একবার যেটা শুনতেন সেটা উনি মহার আগে ভুলেন নাই। আরব বিশ্বের ইতিহাসে সেরা মুফতি হচ্ছেন তিনি। চোখ নাই এই জন্য দেখতে পান নাই, চোখ থাকলেই দেখতে হবে বিষয়টা। অনেকের চোখ আছে খানি পড়তে দেখতে পায় না। আল্লাহর সাথে এগুলোকে কোনটার সাথে কোনটা মিলানো যাবে না। দেহ নির্ধারণ কেন তুমি করতে যাচ্ছ, আবার তুমি কান কেন নির্ধারণ করতে যাচ্ছ? আল্লাহ বলেছেন আল্লাহ হচ্ছেন সামির, তিনি সর্বশ্রোতা। কিভাবে সর্বশ্রোতা তিনি ভালো জানেন, তিনি ভালো জানেন তিনি সর্বশ্রোতা কিভাবে। তিনি সব শুনছেন, একটা দুটা না, অসংখ্য শুনছেন, অসংখ্য শুনছেন। আবার তিনি বলতেন যে তার চোখ আছে, এই চোখ দিয়ে তিনি আবার দেখেন, এটা আছে তিনি দেখেন। তিনি এটা প্রমাণ দিতেন। তাই আমরা এটাকে এভাবে করে বিশ্বাস করে নিচ্ছি। এই হচ্ছে আল্লাহর হাত, চোখ, আল্লাহ তাআলার চেহারা, আল্লাহর পা, আল্লাহর সিফাতগুলোর পরিচয়। এ হচ্ছে আল্লাহ কেমন তার পরিচয়। আল্লাহ কেমন তার পরিচয়, এই পরিচয় নির্ধারণ করতে গিয়ে বা আল্লাহ পরিচয় নির্ধারণ করতে গিয়ে আমাদেরকে ওই 5টি নীতিমালাকে মাথার মধ্যে রেখে নিতে হবে। 5টি নীতিমালাকে মাথার মধ্যে রেখে নিতে হবে। সর্বশেষ বিষয় আল্লাহর প্রতি ঈমানের। আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কি? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হচ্ছে দাসত্বের সম্পর্ক, উবুদিয়্যাতের সম্পর্ক। উবুদিয়্যাত দাসত্ব। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সংক্ষিপ্তভাবে বিষয়টা হচ্ছে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা হচ্ছে উবুদিয়্যাতের সম্পর্ক। এই উবুদিয়্যাত কতক্ষণ টিকে থাকবে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাওহীদের সাথে আমরা উবুদিয়্যাত ইবাদত করে যাব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক টিকে থাকবে। যতক্ষণ পর্যন্ত তাওহীদের উপরে থাকবো ততক্ষণ পর্যন্ত উবুদিয়্যাত থাকবে। তাওহীদকে যদি আমরা বর্জন করি আল্লাহর উবুদিয়্যাত আমাদের সাথে আর থাকবে না। তাওহীদ কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত ঈমান থাকবে। ঈমান কতক্ষণ থাকবে? যতক্ষণ পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে? যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ঈমান, ইসলাম, তাওহীদ ঠিক থাকবে। আল্লাহর সাথে আমাদের হচ্ছে দাসত্বের সম্পর্ক। এই দাসত্বের সম্পর্কের বাইরে আল্লাহর সাথে আমাদের আর কোন সম্পর্ক নেই। আল্লাহ দাসত্ব, ইবাদত আর বিশুদ্ধ ইবাদতের জন্য আমরা শর্ত বলেছিলাম। বিশুদ্ধ আমল, বিশুদ্ধ ইবাদতের জন্য শর্ত কটা বলেছিলাম? 3টা। কি? আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত আর সাহাবাদের দ্বারা বাস্তবায়িত। এটাই হচ্ছে বিশুদ্ধ ইবাদত, বিশুদ্ধ আমল। এই বিশুদ্ধ আমল যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে আমাদের সাথে সম্পর্ক থাকবে। যখনই এই সম্পর্ক বিশুদ্ধ এই শর্তগুলো যখন কেটে যাবে তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কটাও কেটে যাবে। যতক্ষণ পর্যন্ত তাওহীদ থাকবে আমাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ইবাদত থাকবে, উবুদিয়্যাত থাকবে। যতক্ষণ পর্যন্ত তাওহীদ নষ্ট হয়ে যাবে ইবাদতও নষ্ট হয়ে যাবে। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছিলেন, মান পাত হয় এক কওম কি নুকসান ভি হ্যায় এক। এই কওমের কল্যাণ একটা মাত্র পথে এবং এই কওমের অকল্যাণ হচ্ছে একটা মাত্র পথে। একটা মাত্র পথে এই উম্মতের মধ্যে কল্যাণ আসবে, আবার একটা মাত্র পথে এই উম্মত কল্যাণ থেকে বের হয়ে যাবে। সেটা কি? বলছে এই উম্মত তার আল্লাহ এক, এই উম্মত তার কিবলা এক, এই উম্মত তার রাসূল এক, এই উম্মত তার কিতাব হচ্ছে এক। এরা যখন এক 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 করে তাওহীদের উপরে থাকবে ততক্ষণ পর্যন্ত এই উম্মতের মধ্যে কল্যাণ থাকবে। এরা যখন এই এক এককে ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষেত্রে একাধিক কিবলা আসবে আর কিবলার ক্ষেত্রে একাধিক কিবলাকে নির্ধারণ করবে, পীর কিবলা, হুজুর কিবলা, শ্বশুর কিবলা, বাবা কিবলা, যত কিবলাকে নির্ধারণ করবে, আর কিতাবের ক্ষেত্রে যখন অন্যান্য কিতাবকে ধারণ করবে, আর রাসূলের ক্ষেত্রে যখন অন্যান্য আদর্শকে ধারণ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন এই উম্মত কল্যাণ থেকে বের হয়ে চলে যাবে। মানফাত है एक, इस कौम की नुकसान भी है एक, अल्लाह भी, रसूल भी, काबा भी, हुर्म पाक भी एक। আর এই কওমের নুকসানটা হচ্ছে একটাই মাত্র পথে, সেটা হচ্ছে
শিরকের পথ, আল্লাহর সাথে অংশীদারিত্বের পথ, এই পথ এই কম ধ্বংস হয়ে যাবে, এই কম শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার যথাযথ পরিচয় অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহর পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সাথে তার সাথে সম্পর্ককে আরো জোরদার করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সমস্যাগুলোকে দূর করে দেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষার মধ্যে না ফেলেন, আল্লাহ আমাদের ঈমানে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন, ইলমে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের রিজিকে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের দাওয়াতে বারাকাত দান করেন, আল্লাহ আমাদের দাওয়াতকে কবুল করে নেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت الغفور الرحيم وصلى الله وسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته। সবার কাছে দোয়া চাচ্ছি, শরীরটা খুবই অসুস্থ, আজকে আসতে পারবো বলে বিশ্বাস ছিল না যে আজকে আসতে পারবো। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন রমাদান টুকু অন্তত পক্ষে আল্লাহ আমাকে সুস্থ রাখেন, রমাদান টুকু যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন।